আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি যে ঘটনাটা বলতে চাই সেটা আসলে আমার নিজের সাথে পরপর ঘটে যাওয়া। সালটা ২-৩ বছর আগে আমি আর আমাদের মসজিদের ইমাম সাহেব আমরা মোট ৬-৭ জন মিলে শীতের সময় একটা মাহফিলের মধ্যে গেলাম। সেখান থেকে ফিরতে, ফিরতে রাত ১:৩০ থেকে ২টা বেজে গেল। তখন মসজিদের ইমাম সাহেব আমাকে বলল, আমি যেন ওনার সাথে মসজিদে থেকে যাই। যেহেতু রাত অনেক হয়ে গেছে। তখন মসজিদের ইমাম সাহেব আমাকে এটা বলায় আমি থেকে গেলাম। আমি আর না করতে পারলাম না। বাকিদেরকে চলে যেতে হলো। মাহফিল থেকে আসার সময় তাবারুক হিসেবে বিরিয়ানি দিল সবাইকে। আমি আর ইমাম সাহেব দরজা খোলা রেখে সেই বিরিয়ানি খেতে শুরু করলাম। তখন আমি নিজেই দেখলাম যে জগের মধ্যে পানি নেই। তাই আমি চলে গেলাম পানি আনতে। মসজিদের টিউবওয়েলটা ছিল ঠিক রাস্তার পাশে। টিউবওয়েলে পানির জন্য চাপ দিতে গেলে ঠিক পিছনে একটা বাঁশঝাড় পড়ে। অর্থাৎ টিউবওয়েলের হাতলটা যেদিকে রয়েছে তার ঠিক পেছনে একটা বাঁশঝাড় রয়েছে। আমি তখন পানির জন্য চাপ দিচ্ছি, ঠিক তখনই আমার মনে হচ্ছে পেছনের বাঁশঝাড় থেকে কোনো একটা বাচ্চা আমাকে ওই ওই বলে ডাকছে। আমি ততটা গুরুত্ব না দিয়ে পানির জন্য টিউবওয়েলে চাপ দিচ্ছি। তখন যখনই চাপ দেই তখন আবার ওই ওই করে একটা ডাক দিল। আমি সাথে সাথে পেছন দিকে তাকিয়ে দেখি কেউ নেই। আমার বাঁশঝাড়ের মধ্যে কেমন যেন অন্ধকার একটু বেশি দেখাচ্ছে। অর্থাৎ বাসার একটা জায়গাতে একটু বেশি অন্ধকার লাগছিল। তারপরই আমি আবার টিউবওয়েলে চাপ দিতে না দিতেই আমার ঠিক পেছনে এসে জোরে এবার ওই করে একটা ডাক দিল। আমি সবকিছু ফেলে চিৎকার করে উঠলাম। তখন মসজিদের ইমাম সাহেব দৌড়ে এলো আমার চিৎকার শুনে। ইমাম সাহেব আসার পরে আমি ওনাকে সবকিছু খুলে বললাম এবং আমরা দুজনেই চারপাশের সবকিছু দেখলাম। ইমাম সাহেব খুব ভালোভাবে এক জায়গাতে দাঁড়িয়ে দেখলেন আমি সব জায়গায় খুঁজছিলাম। ইমাম সাহেবের ব্যবহার দেখে বুঝলাম উনি সব আগে থেকেই জানে। তারপর সারা রাত আমাকে ইমাম সাহেবের সাথে ঘুম হলো না। ঠিক ৪-৫ দিন পরে ইমাম সাহেব আমাকে খবর দিল এবং আমি যাওয়ার পরে তিনি বলল যে তুমি যে সেদিন রাতে ভয় পেলে, আমিও আজকে ফজরের আজান দেওয়ার সময় একটা বাচ্চার ছায়া দেখলাম, আমার সামনে দিয়ে দৌড়ে গেল। এটাই আমার প্রথম ঘটনা এবং এরপর থেকে আজও যা ঘটছে বলার মতো না ভাইয়া। আমাদের গ্রামের বাড়ির আশেপাশে সব দিক দিয়ে প্রায় পুকুর আর ডোবা ছিল। আমাদের বাড়ির পেছনে ময়লার কারণে জমে জমে একটা ছোটখাটো হাঁটু সমান পানি কাদায় ভরা ডোবা টাইপ ছিল। ওই ডোবার সামনেই থাকতো এক মহিলা। সে আর তার ছোট ছেলে ওই বাড়িতে থাকতো। তাদের স্বামী খুব সম্ভবত কোথাও চলে গিয়েছিল আর ফিরে আসেনি। ছেলেটার বয়স তখন 18-20 বছর মতো হবে। সবার ধারণা ছেলেটার মাঝে জিনের আসর আছে। এর কারণ হঠাৎ হঠাৎ সে গায়েব হয়ে যেত। 2-3 দিন পরে দূরে কোথাও অন্য একটা জায়গায় মিলত সে ছেলেটার খোঁজ। এভাবে প্রায় চলতে থাকলো অনেক দিন। অনেক ঝাড়ফুঁক, হুজুর, ডাক্তার সবকিছু দেখিয়েও ঠিক করতে পারা যায়নি তাকে। তো একদিন আমার বাসায় নানু মনিরা বেড়াতে এসেছেন, অর্থাৎ তার নানু বা নানি তারা বেড়াতে এসেছেন। সবাই রান্না বান্নার কাজে ব্যস্ত ছিল। হঠাৎ সবাই শুনতে পায় মানুষের মুখ বন্ধ অবস্থায় জোরে চিৎকার করলে যেমন একটা আওয়াজ হয় ঠিক তেমন। আমরা খুব ভয় পেয়েছিলাম, কিন্তু আম্মু বলল যে বাচ্চারা দুষ্টুমি করছিল, কিন্তু আওয়াজটা রীতিমতো বেড়েই যাচ্ছিল। তো এরপরে আব্বুই আর দেরি না করে টর্চ হাতে আর লাঠি নিয়ে বেরিয়ে পড়ল বাসা থেকে। পরে আব্বু আসলে তার মুখে শুনতে পাই কাহিনী। তিনি বললেন, যাওয়ার পর ওই জায়গায় গিয়ে দেখেন মান্নান, অর্থাৎ সেই ডোবার পাশে যে মহিলা থাকতেন তার ছেলে সহ, সেই ছেলেটার নাম মান্নান,
মান্নান গলা পর্যন্ত কাদার ভেতরে আটকে আছে। আর অনেকেই অবাক হয়, কারণ সেখানে হাঁটু পরিমাণ কাদা রয়েছে, এর নিচে শক্ত মাটি। হাঁটু পরিমাণ কাদায় কিভাবে সে গলা পর্যন্ত ভেতরে ঢুকে আছে, সেটা সবার কাছেই অবিশ্বাস্য লাগছিল। তারপর আব্বু সহ সবাই ধরে টেনে বের করে তাকে ওখান থেকে। ওকে কাদা থেকে তুলে ওর শরীর ধোয়ানোর পর দেখা গেল তার শরীরের বিভিন্ন অংশে ক্ষতের চিহ্ন ছিল, যা দেখে স্বাভাবিক কোনো ক্ষত মনে হচ্ছিল না। ওর হুঁশ আসে প্রায় 3 ঘন্টা পরে। আব্বুরা ততক্ষণে বাড়িতে এসে পড়েছিল, আর কিছুদিন পরেই আবার উধাও হয়ে যায় সেই ছেলেটা। প্রায় 2 দিন অনেক খোঁজাখুঁজির পরে অনেক দূরে কোথাও একটা তার খোঁজ মেলে। আমাদের হুজুর, যিনি আমাদের কোরআন পড়াতেন, তার সাথে খুব খাতির ছিল সেই ছেলেটার। তার সাথে কান্না করে এসব বিষয় নিয়ে বলছিল সবার সামনে। হুজুর তাকে আশ্বাস দিয়েছিলেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তার আর বেঁচে থাকা সম্ভব হয়নি। সে 1 সপ্তাহ পরে বিষ খেয়ে ছেলেটা মারা যায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এপিসোডটি সাজানো হয়েছে অনেকগুলো ভয়ানক ঘটনা নিয়ে। আপনারা ইতিমধ্যেই কিন্তু কয়েকটি ভয়ানক ঘটনা শুনতে পেয়েছেন। আমরা এখন আরো কয়েকটি ভয়ানক ঘটনার মধ্যে চলে যাব, যে ঘটনাগুলো কিন্তু সত্যি অনেকটাই ভয়ানক। গ্রামের ঘটনা এবং থাকছে শহরের ঘটনা এবং অ্যাম্বুলেন্সেরও কিছু ঘটনা। তো প্রিয় লিসেনার্স, অবশ্যই কিন্তু আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলেন ঘটনাগুলো শুনে নেই। 1980 থেকে 90 সালের মধ্যে, কিন্তু এক্স্যাক্ট আসলে কত সাল এটা কেউ বলতে পারেনি, বা আলামিনও আমাকে এটা তথ্যটি জানাতে পারে, কিন্তু সময়টি 1980 থেকে 90 এর মধ্যে, এটা নিশ্চিত। ওই গ্রামের 2 জন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তারা অত্যন্ত ধনী মানুষ ছিলেন এবং অনেক ভালো মানুষ ছিলেন। গ্রামের অনেক কল্যাণমূলক কাজ, জনকল্যাণমূলক কাজ তারা করতেন। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, অনেক কিছুতে তাদের অবদান ছিল। ব্যবসায়িক কারণে তারা অধিকাংশ সময় দেশে থাকতেন না। একসময় তারা সিদ্ধান্ত নেন যে গ্রামে যে কবরস্থানটি রয়েছে, শালনগর ইউনিয়নের কেন্দ্রীয় যে কবরস্থানটি, সেটি বেশ দূর হয়ে যায়। অনেক সময় মানুষ মারা গেলে এত দূরে গিয়ে তাদেরকে দাফন করতে অনেক কষ্ট। তো কাছাকাছি যদি কবরস্থান করা যায় তাহলে সেটা খুবই ভালো হয়। তো ওনাদের বাড়ির কাছেই ওনাদেরই তৈরি করা একটি মসজিদ ছিল। এই মসজিদের পাশে একটি জায়গা, এটা ওনাদেরই ছিল। সেই জায়গাটা অবশ্য কোনো কাজে ব্যবহৃত হতো না। সেখানে অনেক ঝোপঝাড়, বাঁশ গাছ ছিল, কদম গাছ ছিল, এরকম অবস্থা ছিল আর কি। তো এই জায়গাটি ওনারা কবরস্থানের জন্য দান করতে চান এবং সেই অনুযায়ী পরিকল্পনাও চূড়ান্ত হয়। সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়, তখন এই দুই ভাইয়ের যিনি আম্মা ছিলেন, তিনি স্বপ্নে দেখেন, স্বপ্নে কেউ একজন এসে তাকে বলছে যে এখানে কবরস্থান করিস না, ভালো হবে না। উনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে বিষয়টি সবাইকে বলেন এবং তার 2 সন্তানকেও খবরটি পৌঁছান, তখন তারা বলে স্বপ্ন তো স্বপ্নই, এগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যে পরিকল্পনা নিয়েছি সেটা করব, এবং এটা তো একটা ভালো কাজ, সওয়াবের কাজ, সুতরাং এখান থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়ে যায়। গ্রামে অনেক দরিদ্র মানুষ ছিল, যেহেতু তারা অনেকেই ফ্রিতে বাঁশগুলো কেটে নিয়ে যায়। আর যে বড় বড় মোটা মোটা কদম গাছ হয়েছিল, এই গাছগুলি গ্রামেরই একজন মানুষ, তার নাম হচ্ছে রুহুল আমিন, উনি একজন কাঠ ব্যবসায়ী ছিলেন। তিনি এটি খুবই নামমাত্র মূল্যে কিনে নেন। উনিও গরিব মানুষ ছিলেন, তো চিন্তা করলেন এই গাছগুলো কাটার জন্য তো অনেকগুলো শ্রমিক লাগালে তার খুব বেশি প্রফিট হবে না। তো এই জন্য চিন্তা করলেন যে যতগুলো শ্রমিক না হলেই না, ঠিক ততগুলোই নেবেন এবং উনি অধিকাংশ কাজগুলো করবেন, এরকমই পরিকল্পনা করলেন। যে রাত্রে উনি স্বপ্ন দেখেন, এই স্বপ্নটি ছিল এমন, কারণ এই রাত্রের পরের দিনই উনি গাছ কাটতে যাবেন, সবকিছু ঠিক ছিল। ওই রাত্রে উনি স্বপ্ন দেখেন কেউ একজন এসে বলছে
রুহুল, গাছগুলো কাটিস না, তোর ভালো হবে না, গাছগুলো থাক, এভাবেই থাক। রুহুল এই স্বপ্নের কোনো গুরুত্ব দেয় না। পরের দিন তার পরিকল্পনা অনুযায়ী গাছ কাটা শুরু করে। গাছ কাটতে থাকে। গাছ কাটার পরে সেই গাছগুলো টুকরো টুকরো করে, নিজেও অনেক কষ্ট করে সেই টুকরোগুলো উঠে ভ্যানে উঠিয়ে সেগুলো আবার শহরে মানে মিলে নিয়ে যায়। সেগুলো কবরস্থান তৈরি হয়ে যায়, সব ঝোপঝাড় কাটা শেষ হয়ে যায়। এর কয়েকদিন পরেই ওই গ্রামেরই একজন মানুষ, তার নাম হচ্ছে কালু। এই কালু নামের একজন ব্যক্তির লাশ দাফন করা হয়। কবরস্থানের পাশেই মসজিদ ছিল, পাঞ্জেগানা নামাজ সেখানে হতো, জুম্মার নামাজ হতো। ওই মসজিদে যারা নামাজ পড়তে আসতেন ফজরের, তো যেদিন লাশ দাফন করা হয় কালু মিয়ার, তার ঠিক পরের দিন ফজরের আজান হওয়ার পর অনেকেই মসজিদে এসেছে, আবার নামাজ হওয়ার পরে অনেকেই বাড়িতে চলে গেছে। কিন্তু কিছু মুসল্লি, ওনারা সূর্য ওঠা পর্যন্ত নিজেরা নিজেদের মধ্যে গল্প গুজব করছেন। সূর্য ওঠার পর যখন তারা বের হয়েছেন, তখন হঠাৎ দেখে এই কবরস্থানের ভেতরে প্রথম যে কবরটি হয়েছে কালু নামক একজন ব্যক্তির, ওনার কবরের পাশে মনে হচ্ছে সাদা লম্বা করে কিছু শোয়ানো, সাদা কাপড় দিয়ে ঢাকা। মুসল্লিরা কৌতূহল হয়ে কবরস্থানের ভিতরে ঢুকে তারা যেটা দেখতে পান সেটা দেখার জন্য অবশ্যই তারা প্রস্তুত ছিলেন না। তারা দেখেন কালুর কবর খোঁড়া, কালুর লাশটি কবরের বাইরে রেখে দেয়া। তারা নিজেরা আলোচনা করছিলেন যে আচ্ছা, এটা নিশ্চয়ই কোনো শিয়াল বা অন্য কিছুতে করে থাকবে। আবার তারা লক্ষ্য করলেন যে শিয়াল যদি করেই থাকবে, তাহলে এই কাফনে মোড়ানো লাশের শরীরে কোনো ক্ষত নাই, কাফনের গায়ে কোনো ক্ষত নাই, একদম ঠিক যেভাবে লাশ দাফন করা হয়েছিল গতকালকে ঠিক তেমনই আছে। শেয়াল বা কোনো হিংস্র জন্তু যদি লাশ এখান থেকে টেনে তোলে, এরকম তো হওয়ার কথা না। কাপড় এক জায়গায় থাকবে, ডেড বডি এক জায়গায় থাকবে, লাশের গায়ে ক্ষত সৃষ্টি করবে, এলোমেলো থাকবে সবকিছু। কিন্তু মনে হচ্ছে খুব সুন্দরভাবে কোনো মানুষই এই কবরটি খুঁড়েছে, সুন্দরভাবে বাঁশগুলো এক পাশে রাখা এবং লাশটা একটা পাশে সুন্দর করে রেখে দেয়া। তখন কেউ কেউ বলেন মনে হয় কোনো লাশ চোর বা কাফন চোর এরা এই কাজটি করতে পারে। তো কাফন চোর যদি করে থাকে তাহলে কাফন তো নেয়নি, এটা কেন হলো? আবার লাশ চোর যদি এসে থাকে তাহলে লাশেরও তো কোনো অঙ্গ প্রত্যঙ্গ তেমন কোনো ক্ষত দেখা যাচ্ছে না, তাহলে কে এই কাজটি করলো? তখন তারা চিন্তা করে হয়তো বা কাজটি করার চেষ্টা করতে গেছিল, মানুষজন চলে এসেছে, এই জন্য মনে হয় পারেনি। যাই হোক, গ্রামের আরো কিছু লোকদেরকে ডাকা হয়, দেখে ওই কবরেই কালুকে আবার কবরস্থ করা হয়। পরের দিন ফজরের নামাজের পর কবরস্থানের মধ্যে আবারও সেম ঘটনা দেখা যায়। কালুর লাশ কবরের বাইরে ঠিক যেমনটা গতকাল ছিল। মুসল্লিরা চিন্তা করে যে কে এই কাজটি করছে, কেনই বা করছে? কারণ যদি চুরি করার উদ্দেশ্যে, লাশ চুরি করার উদ্দেশ্যে করে থাকে, তাহলে তো চুরি করছে না, কাফনও চুরি করছে না, লাশের গায়ে কোনো ক্ষতও সৃষ্টি করে নাই কেউ যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে যাবে, তাহলে কে এই কাজটি করছে? তারা বুঝতে পারে না। আবারও ওই দিনের মতো কালুকে কবরস্থ করা হয়। তৃতীয় দিন একই ঘটনা ঘটে। এবার গ্রামের লোকজন সমবেত হয়ে আলোচনায় বসে যে এই কাজটি কে করতে পারে। ওই সময় ওই জায়গাতে রুহুল আসে। এই 2 দিন কিন্তু রুহুল আসেনি এখানে, কিন্তু তৃতীয় দিন আসে। আসার পরে রুহুল বলে, যেহেতু বারবার লাশের মানে এই লাশটি কবরের বাইরে কেউ রেখে দিচ্ছে, এখানে কবর দেওয়ার দরকার নাই, অন্য জায়গায় কবর দিও। কিন্তু গ্রামের লোকজন বলে, কেন আমরা অন্য জায়গায় কবর দিব? যার মানে লাশটি এখানে দাফন করা হয়েছে কালুর, সে এইখানেই থাকবে। কিছু দুষ্টু লোকের কারণে তো আমরা
এইভাবে একটা মানুষের লাশকে আরেক জায়গায় সরাতে পারি না। সেই সিদ্ধান্তই হয়, সেই সিদ্ধান্তই বহাল থাকে। কালুকে আবারও ওই একই কবরে রাখা হয়। অদ্ভুত ব্যাপার, চতুর্থ দিন কিন্তু আর কোনো ঘটনা ঘটেনি, একদম স্বাভাবিক। চতুর্থ দিন আর কালুর লাশকে কবরের বাইরে দেখা যায়। সবাই ভাবে যে ঝামেলা মনে হয় শেষ। এর কয়েকদিন পরে স্থানীয় আরেকজন ব্যক্তি, তার নাম হচ্ছে সমেদ, আসলে তার নাম হচ্ছে আব্দুস সামাদ, গ্রামের লোকজন তাকে সমেদ নামে চেনে। তো সমেদ নামে একজন ব্যক্তি, উনি মারা যান। মারা যাওয়ার পর তাকে দাফন করা হয়। অদ্ভুত ব্যাপার, পরের দিন একই ঘটনা ঘটে। সমেদের লাশ কবরের বাইরে, ঠিক যেমনটি কালুর লাশ ছিল। তারা চিন্তা করে আবার শুরু হয়েছে একই ঝামেলা, কে করছে এটা, খুব বিরক্ত হয়। এই খবরটি তখন বিদেশে থাকা ওই দুই প্রভাবশালী ভালো মানুষ, দুই ভাইয়ের কাছে পাঠানো হয়। তখন তারা দুজন বলে যে তোমরা এখানে পাহারা বসাও, কে এই কাজটি করে তাকে ধরো। পাহারার জন্য খুব সাহসী 4 জন করে মানুষ রাখো, এদের যত খরচ লাগে আমরা দিব, কিন্তু তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কে এই কাজটি করছে এবং এই ঘটনাটি বন্ধ করতে হবে। সত্যি তাই, সমেদ মিয়া মারা যাওয়ার পর যখন প্রথম দিন একই ঘটনা ঘটে, তাকেও ওই কবরে সমাহিত করা হয়। দ্বিতীয় দিন থেকে 4 জন সাহসী মানুষকে পাহারায় বসানো হয়। অদ্ভুত ব্যাপার, দ্বিতীয় দিন ফজরের আজানের সময় যখন মুয়াজ্জিন সাহেব এসেছে, তিনি দেখেন এই 4 জন ব্যক্তি কবরস্থানের মধ্যে বেঘোরে ঘুমাচ্ছে। তিনি আজান দিয়ে তাদেরকে ডাকাডাকি করার চেষ্টা করেন, কিন্তু কারোরই ঘুম ভাঙছে না। ততক্ষণে আরো কয়েকজন মুসল্লি চলে আসেন, তারাও তাদেরকে খুব ডাকাডাকি করে, তাদেরও ঘুম ভাঙছে না। ডাকাডাকির একটা পর্যায়ে তারা লক্ষ্য করেন যে সমেদের লাশও কবরের বাইরে। অনেক কষ্ট করে এই 4 জন পাহারাদারের ঘুম ভাঙানো হয়। ঘুম ভাঙার পরে পাহারাদারদেরকে জিজ্ঞেস করা হয়, তোমরা কি পাহারা দিলা? এই যে আজও তো লাশ বাইরে চলে আসছে, কেউ বাইরে রেখে গেছে। তখন ওই 4 জন ব্যক্তি বলছেন যে আমরা ঠিকঠাক মতোই পাহারা দিচ্ছিলাম। গভীর রাতে হঠাৎ এমন একটি অদ্ভুত সুন্দর সুঘ্রাণ আমাদের নাকে আসে, তখন আমাদের প্রচন্ড ঘুম পায়। এরপরে আমাদের আর কিছু মনে নেই। গ্রামবাসী তাদের এই বক্তব্যে আসলে সন্তুষ্ট হয় না, খুব বিরক্ত হয়। ওই দিনই ওই 4 জনকে চেঞ্জ করে পরের দিন নতুন 4 জনকে রাখা হয়। কিন্তু তৃতীয় দিনও একই ঘটনা ঘটে। ফজরের সময় মুয়াজ্জিন সাহেব এসে দেখে 4 জন ঘুমাচ্ছে, এবং এমন ঘুম যে তাদেরকে ঘুম ভাঙানো যায় না। পরে আরো লোকজন আসে, তাদেরকে ঘুম ভাঙানো হয়। তারাও একই রকম ব্যাখ্যা দেয় যে রাত্রে একটা অদ্ভুত সুন্দর সুঘ্রাণে তারা সকলে একসাথে ঘুমিয়ে পড়েছে। এরপরে তাদের আর কিছু মনে নাই। তৃতীয় দিন আবারও সেই সাথেও একই ঘটনা ঘটেছে। এনার লাশটা অন্য জায়গায় কবর দেয়, এখানে কবর দেওয়ার দরকার নেই। কিন্তু গ্রামবাসী তাতে রাজি হয় না। গ্রামবাসী উল্টো রুহুলকে তিরস্কার করে এবং তৃতীয়বারের মতো, ঠিক কালু মিয়ার মতো, সমেদ মিয়ার লাশও কবরে রাখা হয়। অদ্ভুত ব্যাপার, চতুর্থ দিন আর কোনো ঘটনা ঘটেনি, স্বাভাবিক। টানা বেশ কয়েকদিন হয়ে যায়, কোনো ঘটনা ঘটে না। এইভাবে প্রায় 1 মাস 1.5 মাস কেটে যায়। কারণ এই সময়ের মধ্যে আসলে ওই গ্রামে কেউ মারাও যায় নাই, নতুন করে কোনো কবরও হয়নি। লোকজন এই বিষয়টি একদম ভুলতেই বসেছিল। ওদিকে যেই রুহুল, যিনি ওই কদম গাছগুলি কেটেছিলেন, উনি শুরুতে অবিবাহিত ছিলেন। যখন কবরস্থানটা তৈরি করা হয় তখন অবিবাহিত ছিলেন। এই 1-1.5 মাসের মধ্যে, বিশেষ করে এই সমেদ মিয়া যখন মারা যায়, তার লাশের সাথে এই ঘটনা ঘটে যাওয়ার পরে 1-1.5 মাস যেহেতু হয়ে গেছে, এই 1-1.5 মাসের মধ্যে উনি বিয়ে করেন। একদিন রাতে ওনার স্ত্রী খেয়াল করেন যে রুহুল বিছানায় নেই।
রাতের বেলা সাধারণত গ্রামের বাড়িতে যে সমস্ত ঘর বাড়িতে ইলেকট্রিসিটি নেই, একটি হারিকেন জ্বালানো থাকে। হারিকেনের আলোটি অনেক অল্প করে থাকে, ঠিক আমরা যেমন ঘরের মধ্যে ডিম লাইট জ্বালানো রাখি, ঠিক ডিম লাইটের কাজ করে সেই হারিকেনটি। হারিকেনের খুবই আবসা আলোয় রুহুলের স্ত্রী লক্ষ্য করেন যে রুহুল ঘরে নেই। তিনি চিন্তা করেন যে ঘরে নেই, গরমের সময় ফ্লোরে ঘুমিয়েছে কিনা। ফ্লোরের দিকে তাকে যতটুকু বুঝতে পারেন আবসা আলোতে যে রুহুল ঘরে নেই। উনি হারিকেনের আলো জ্বালিয়ে দেন, মানে বাড়িয়ে দেন। বাড়ানোর পরে অদ্ভুত ব্যাপার উনি লক্ষ্য করেন, ঘরের দরজা বন্ধ কিন্তু ঘরের কোথাও রুহুল নেই। তার স্ত্রী ঘরের দরজা খুলে জোরে চিৎকার করে ওঠেন। দেখেন তার স্বামী মানে রুহুল ঘরের বারান্দার উপরে অচেতন অবস্থায় পড়ে আছে, সারা গায়ে ধুলো, কাদা, মাটি এগুলো মাখানো। তিনি যখন বারবার চিৎকার করছিলেন, এর মধ্যে রুহুলের জ্ঞান ফেরে। রুহুল তাকে বলে, এই চিৎকার করো না, থামো থামো। এই বলে স্ত্রীর মুখ চেপে ধরে, শব্দ করো না। তখন স্ত্রী বলে, তুমি বাইরে আসলা কিভাবে, ঘরের দরজা বন্ধ? বলে যে সব বলছি, আগে আমি গোসল করে আসি, তোমাকে সব খুলে বলছি। রুহুল গোসল করে আসে। গোসল করে আসার পর তার স্ত্রী তার শরীরে সরিষার তেল মাখতে শুরু করে। মাখতে মাখতে হঠাৎ তার স্ত্রী রুহুলের পিঠের দিকে খেয়াল করে দেখে রুহুলের পিঠে 3টি মোটা মোটা দাগ। 2টো দাগ বেশ পুরনো মনে হচ্ছে এবং একটি দাগ মনে হচ্ছে মাত্র হয়েছে। এই দাগগুলো এমন ছিল যে লোহার শিক পুড়িয়ে যদি গায়ে ছেঁকা দেয়া হয় ঠিক যেমন দাগ হয়ে যায়, ঠিক তেমন দাগ। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে যে তোমার শরীরে এই 3টি দাগ কোথা থেকে আসলো? তখন রুহুল এই দাগের বিষয়ে কিছু বলতে পারে না, কারণ রুহুল জানতোই না তার পিঠে দাগ আছে। তখন তার স্ত্রী বলে যে তুমি বলো কেন এই দাগ হলো এবং এই যে ঘটনাটি ঘটলো দরজা বন্ধ থাকা পরেও তুমি কিভাবে ঘরের বাইরে গেলে? তখন রুহুল কিছু বিষয় বলে। রুহুল বলে যে এই যে কালু এবং সমেদ, যাদের লাশ 3 বার কবরের বাইরে রাখা হয়েছে, তুমি কি জানো এই কাজটি কে করে? রুহুল স্ত্রী বলে না জানি না, বলে এই কাজটি আমিই করি। এবং আজকে রাতেও এই গ্রামের একজন মহিলা মারা গিয়েছিল, রাত্রেই তাকে দাফন করা হয় এবং তার লাশটিও আমি মাত্র কবরের বাইরে বের করে রেখে এসেছি। তার স্ত্রী বলে যে তুমি কেন এই কাজটি করছো, এমন জঘন্য কাজ কেন করছো? তখন রুহুল বলে যে আমি তো আসলে করি না, আমাকে দিয়ে করানো হয়। গভীর রাতে হঠাৎ আমি অদ্ভুত সুন্দর সুঘ্রাণ পাই। এই সুঘ্রাণ পাওয়ার সাথে সাথে কেউ আমাকে বলে, রুহুল কাজের সময় হয়েছে, চলো। তখন আমার শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, মনে হচ্ছে কেউ আমাকে হাঁটিয়ে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি কিছু বুঝতে পারি না। মনে হয় আমি আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় আছি, কিছু বুঝতে পারি না। আমি হাঁটতে হাঁটতে সে কবরস্থানের কাছে চলে যাই। তখন কেউ বলে, রুহুল কবর খোঁড়া শুরু করো। আমি কবর খুঁড়ি। কবর খোঁড়া শেষে কেউ বলে, রুহুল লাশটি সুন্দর করে উঁচু করে কবরের বাইরে রেখে দিয়ে চলে যাও। আমি কবরের বাইরে লাশটি রেখে চলে যাই, কিন্তু চলে যাওয়ার সময় তারপরে আমি সবকিছু ভুলে যাই। তারপরে আমি সেন্সলেস হয়ে যাই। যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি আমার ঘরের মেঝেতে পড়ে আছি, অথবা ঘরের বারান্দায় পড়ে আছি, অথবা কলপারে পড়ে আছি। প্রতিবারই একই রকমের ঘটনা ঘটেছে, কিন্তু এটি আমি ইচ্ছা করে করি না। প্রিয় লিসেনার্স, পরের দিন সকালবেলা সত্যিই শোনা যায় যে ওই কবরস্থানে 3য়বারের মতো যে মহিলার কবর হয়েছিল সেই রাত্রে সকালবেলা দেখা গেল যে তার লাশটি কবর থেকে বাইরে বের করে রাখা। কিন্তু কে করছে গ্রামবাসী তখনও জানে না। এদিকে তার স্ত্রী রুহুলকে বলে যে এভাবে চলতে পারে না, এর একটা সমাধান দরকার। কিন্তু এই কথা তো কাউকে বলতে পারছে না। গ্রামের যদি লোকজন জানে যে রুহুল এই কাজটি করে, তাহলে কি অবস্থা হবে? গ্রামবাসী ক্ষেপে যাবে। তখন রুহুলের স্ত্রী রুহুলকে তার মায়ের কাছে নিয়ে যায়, মানে রুহুলের স্ত্রীর মা, মানে রুহুলের শাশুড়ির কাছে নিয়ে যায়।
শাশুড়ির কাছে বিষয়টি বলে। শাশুড়ি একজন খুব ভালো হুজুরের সাথে পরিচয় ছিল, তিনি সেই হুজুরের কাছে নিয়ে যান। তখন হুজুর বলে, আসলে রুহুল যেই গাছটি কেটেছিল, কদম গাছ, এই কদম গাছে খুব শক্তিশালী একটি জিনের পরিবার বসবাস করত। তারা তাকে স্বপ্নে দেখিয়েছিল, কিন্তু তারপরও রুহুল সে গাছটি কাটে। এবং ওই জিনেরা বলেছে, রুহুল ঠিক যেভাবে গাছগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে গেছে, আমার পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, রুহুলের জীবনকেও আমি এরকম ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। এই জন্যই রুহুলকে দিয়েই এই লাশগুলি কবর থেকে উঠিয়ে রাখছে। এটা রুহুলের শাস্তি। আর যাতে মানুষ ভয় পেয়ে এই কবরস্থান আর ব্যবহার না করে, এই জন্যও এই কাজগুলো করানো হচ্ছে। এখন এর সমাধান কি? তখন হুজুর বলে যে, আমি একটু তেল পড়া, ঝাড়ফুঁক এবং আমি একটি তাবিজ হাতে বেঁধে দিলাম। যতদিন হাতে তাবিজ থাকবে ততদিন ওর কোনো সমস্যা হবে না, কিন্তু খেয়াল রেখো এই তাবিজ যেন না পড়ে যায়। তাবিজ পড়ে গেলে তখন কিন্তু আবার রুহুলকে দিয়ে কাজ করানো শুরু হবে। রুহুল চলে যায় সেখান থেকে। মজার বিষয় হচ্ছে, ওই কবরস্থানে আরো কবর হয়েছে। এক বছর বা প্রায় 1.5 বছরের মধ্যে বেশ কিছু কবর হয়েছে, কিন্তু ওই কবরগুলোর সাথে আর সেই ঘটনা ঘটেনি। কবরগুলো স্বাভাবিক ছিল। গ্রামবাসী ভুলেই গিয়েছে যে এখানে আর কোনো পাহারা বসাতে হবে বা এই টাইপের ঘটনা ঘটেছিল। তাদের আর মনে নেই, তারা ভেবেছে যে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। এক রাতে গ্রামবাসীর কাছে খবর আসে যে স্থানীয় রঘুনাথপুর মাদ্রাসার যিনি মোহতামিম বা প্রধান শিক্ষক, নাম হচ্ছে হাফেজ মাওলানা মোহাম্মদ হাসান, যাকে সবাই স্থানীয়ভাবে সেলিম হুজুর নামেই জানে। তিনি সেলিম হুজুর নামে পরিচিত। অত্যন্ত বুজুর্গ একজন মানুষ ছিলেন এই সেলিম হুজুর। সেলিম হুজুরের জানাজাতেও রুহুল আমিন শরীক হন। সেলিম হুজুরকেও ওই একই কবরস্থানে দাফন করা হয়। দাফন করে রুহুল বাড়িতে চলে আসে। বাড়িতে এসে স্ত্রীর সাথে বসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ তার স্ত্রী এবং রুহুল একই সাথে সেই অদ্ভুত সুন্দর সুঘ্রাণ তারা উপলব্ধি করে। তখন রুহুল বলে যে, এই যে দেখেছো, এই শুনেছো যে সেই সুঘ্রাণ কিন্তু পাচ্ছি, আমাকে আবার কাজে যেতে হবে, আমাকে আর কেউ আটকিয়ে রাখতে পারবে না। তার স্ত্রী তখন খেয়াল করে রুহুলের হাতে সেই তাবিজটি আর নেই, হয়তোবা কোনো কারণে তাবিজটি খুলে গেছে। তার স্ত্রী স্পষ্টভাবে বুঝতে পারে যে সে তার নিজের উপরও কন্ট্রোল হারিয়ে ফেলেছে। মানে তার স্ত্রীও যে তার রুহুলকে বাধা দেবে সে ক্ষমতা তার নেই। রুহুলের স্ত্রীও অর্ধ জাগ্রত অর্ধ ঘুমে এমন অবস্থায় চলে যায়। সে খালি কিছুটা দেখতে পাচ্ছে যে রুহুল চলে যাচ্ছে ঘরের বাইরে। ওদিকে রুহুলেরও একই অবস্থা, তারও শরীরের উপর নিয়ন্ত্রণ নেই। কেউ রুহুলকে বলছে, রুহুল চলো, কাজ শুরু করতে হবে। রুহুল চলে যায়। রুহুল কবরের কাছে যায়। কেউ বলে, রুহুল কবর খোঁড়া শুরু করো। রুহুল কবর খোঁড়া শুরু করে। কবর খোঁড়া শেষে কেউ বলে, রুহুল লাশটি উপরে উঠাও। রুহুল যখনই লাশটি উপরে উঠায়, হঠাৎ ওই লাশটি তার একটি হাত দিয়ে রুহুলের হাতকে চেপে ধরে। এমন ভাবে চেপে ধরে মনে হচ্ছে যে রুহুলের হাড় গোড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এরপরে রুহুলের কিছু মনে নেই। পরের দিন ফজরের সালাতের পর মসজিদের মুসল্লিরা দেখে যে সেলিম হুজুরের কবর যেটা রাত্রে হয়েছিল, এই কবরটি খোঁড়া। মনে হচ্ছে কবরের এক পাশে একটা মাথা দেখা যাচ্ছে এবং দুইটা হাত দুই দিকে ছড়িয়ে আছে। লোকজন তাড়াতাড়ি কাছে যায়, কবরের কাছে গিয়ে দেখে যে রুহুল কবরের মধ্যে একরকম দাঁড়ানো অবস্থায় আছে, কিন্তু
দাঁড়ানো অবস্থায় ও কবরের একটা পাশে সে অজ্ঞান হয়ে পড়ে আছে, মাথাটা বাইরে এবং দুইটা হাত দুই পাশে দিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। এবং কবরের ভেতরে সেলিম হুজুরের লাশ খুব সুন্দর করেই রাখা আছে, ঠিক যেমন আগের মতো, আগের রাত্রে যেভাবে রাখা হয়েছিল। রুহুলকে সেখান থেকে বের করা হয়, তার জ্ঞান ফেরানো হয়। গ্রামবাসী রুহুলের উপর প্রচন্ড ক্ষিপ্ত। সবাই বলে, রুহুল তুমি এরকম একটা কাজ করতে পারলা, তুমি এই কাজগুলো করতা? তখন রুহুল স্বীকার করে যে হ্যাঁ, আমি এই কাজগুলো করতাম, কিন্তু আমি করতাম না, কেউ আমাকে দিয়ে করাতো, আমি ইচ্ছা করে করি নাই। তখন গ্রামবাসীর মধ্যে কেউ কেউ বলে, তুমি নিশ্চয়ই তান্ত্রিক কবিরাজের কাছ থেকে টাকা খেয়ে কাফনের কাপড়ের কোনো অংশ কেটে নিয়ে যাইতা, বা কুফুরি কালাম করার জন্য তাদেরকে সহযোগিতা করতা, অথবা যারা লাশ চোর আছে, যারা মেডিকেল স্টুডেন্ট আছে, তাদের কাছে লাশ বিক্রি করার জন্য তুমি দেন দরবার করতা, বা তুমি এই কাজটি করতা, কিন্তু সফল হতা না। কিন্তু রুহুল সব কথা অস্বীকার করে, সে বারবার বোঝানোর চেষ্টা করে। কিছু কিছু লোক তো রুহুলকে মারার জন্য লাঠি নিয়ে চলে আসে, মেরেই ফেলবে, রুহুলকে পিটিয়েই মেরে ফেলবে। ওদিকে রুহুলের স্ত্রী খবর পেয়ে সে চলে আসে সেখানে, এসে সবাইকে বিষয়টি খুলে বলে। এবং সাক্ষী হিসাবে যে হুজুরের কাছ থেকে তাবিজ এবং তেল পড়া পানি পড়া নিয়ে এসেছিল, তাকেও তার রেফারেন্স দেয়া হয়। তার সাথেও যোগাযোগ করে ঘটনার যখন সত্যতা পাওয়া যায়, গ্রামবাসী বিশ্বাস করে। এবং তখন গ্রামবাসী সেই দুই প্রভাবশালী ভাইকে সব বিষয় জানায়। সকলের সাথে পরামর্শ করে ওই দুই প্রভাবশালী ভাই একমত হন যে এইখানে আর কোনো কবর দেয়া যাবে না। সেলিম হুজুরের লাশই এখানকার শেষ লাশ হবে। সত্যি তাই, ওই কবরস্থান এখন পরিত্যক্ত। সেলিম হুজুরের লাশই সেখানকার শেষ লাশ, এরপরে আর কোনো কবর এখন পর্যন্ত সেখানে দেওয়া হয়নি। সেই মসজিদও এখনো আছে, সেই পরিত্যক্ত কবরস্থানও এখানে আছে। কিন্তু যেহেতু দুই ভাই নিয়ত করেছিলেন যে একটি কবরস্থান দেবেন, এই কারণে শালনগর যে কেন্দ্রীয় যে কবরস্থান রয়েছে, এই কবরস্থানের পাশেই আরো জায়গা কিনে কবরস্থানটিকে সম্প্রসারণ করা হয়, যা এখনো রয়েছে। রুহুল বছর খানেক আগে মারা গেছে, তার স্ত্রী এখনো জীবিত আছে। আর যেই দুই ভাইয়ের কথা বললাম, সঙ্গত কারণে তাদের নাম বলছি না, যদিও আলামিন আমাকে তাদের নাম বলেছে। দুই ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেছেন, আর এক ভাই এখনো বিদেশে আছেন। কিন্তু এই দুই ভাইয়ের যিনি প্রথম স্বপ্নে দেখেছিলেন, তিনি এখনো জীবিত আছেন। এই ঘটনাটা শেয়ার করছি। এই ঘটনাটা একটা লাশ চুরি করার ঘটনা। তো ঘটনাটা অনেক বেশি ভয়ানক লেগেছে আমার কাছে, এজন্যই শেয়ার করছি। তো ঘটনাটা শুরু হয় আজ থেকে প্রায় অনেক বছর আগের আর কি একটা ঘটনাটা শুরু হওয়ার বেশ কিছুদিন পরে আবার মানুষ জানতে পারে, তারপর আর কি সেটা ছড়িয়ে যায়। ঘটনাটা সরাসরি চলে যাচ্ছি। রাত তখন প্রায় 3টা বাজে, আর সেই গ্রামের নামটা ছিল কাশিমপুর। এমন একটা অবস্থা বা শীতের দিনের একটা রাত আর কি, যেই রাতে এই কাশিমপুর গ্রামের একজন মানুষ বলতে ওনাকে মানুষ বলা যাবে না, উনি একজন তান্ত্রিক আর কি, কবিরাজ টাইপের লোক। তো তিনি কি করেন, এই যে গ্রামের যে নতুন যেই লাশগুলো থাকে দাফন করা হয়, সেই লাশের কাফনগুলো চুরি করেন। তো ওনার শুধু কাজ কাফন চুরি করা না, উনি লাশটাকেও চুরি করে নিয়ে গিয়ে পরবর্তী সময় সেটাকে বিভিন্ন রকমের হাড় নাড়বড়ি এগুলো নিয়ে নাকি আর কি তিনি রিসার্চ করেন বা অন্যখানে বিক্রি করে দেন। তো যাই হোক, একটা রাতে এই লোকটা তান্ত্রিক আর কি, উনি দিনের বেলায় এমন একটা বেশে থাকেন বা এমন একটা অবস্থায় থাকেন যে ওনাকে সন্দেহ করার মতো কেউ ছিল না। তখন সবাই জানতো যে উনি অনেক পরহেজগার একজন ব্যক্তি, কিন্তু তিনি লাশের রাত্রের বেলায় এইরকম কাজকর্ম করেন আর কি। তো একদিন মন্টু মিয়া, তার যে দাদা ছিল, সেই দাদা মারা যাওয়ার পর উনি ওনার যে দাদার লাশটা ছিল, সেই লাশটা স্থানীয় যে কবরস্থান আছে সেই কবরস্থানে দাফন করে। এবং দাফন করার পর দিন সকালে গ্রামের মানুষ জড়ো হয়ে সবাই দেখে ওই যে
কবরস্থানটা যে ছিল সেই কবরস্থানটার মাটিগুলো সব এলোমেলো, আর ভিতরে যেটা লাশ তারা গতদিনেই দাফন করেছে সেই লাশটি নেই। আর যেই মানে লাশটার যে ওয়ারিশ যে মন্টু মিয়া, তিনি আর কি বেশ খানিকটা অবাক হয়ে যায়। গতদিনেই তো তার দাদাকে এখানে দাফন করা হয়েছে, আজকে তাহলে সেই লাশটা কোথায় গেল? প্রথমে সবাই ভাবলো হয়তো কুকুর বা শেয়াল কবর খুঁড়েছে, কিন্তু মানে সবাই একটু ভালো করে এখানে লক্ষ্য করে খোঁজাখুঁজি করে দেখতে পারে কবরের চারপাশে মানুষের পায়ের ছাপ, অনেকগুলো ছাপ সেখানে দেখা যাচ্ছে। আর মাটির পাশের এক টুকরা বস্তার অংশ পড়ে আছে, যেটা দেখে মানে আর কারো সন্দেহর বাকি নেই যে আসলে এটা কোনো মানুষের কাজ নয়। আর গ্রামের মুরব্বীরা বলল এটা অবশ্যই মানুষের কাজ, কেউ না হলে কেউ এই লাশটাকে চুরি করেছে। তো যাই হোক, একটা লাশ চুরি হওয়ার পর গ্রামের সবাই সচেতন। এরপর থেকে কবরের আশপাশে রাত হলে কেউ আর যায় না। কিন্তু রহস্যটা ধীরে ধীরে আরো গভীর হতে থাকলো। সে মানে মন্টু মিয়ার কথা বলছি, মন্টু মিয়া এই বিষয়টাকে অনেক বেশি সিরিয়াসলি নেয়, কারণ সে জানে যে তার যে দাদা ছিল তিনি অনেক পরহেজগার একজন ব্যক্তি ছিল। তার লাশটা নিয়ে বা তার লাশের কাপড় নিয়ে হয়তো কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিক বা এরকম কেউ খারাপ কিছু করতেছে। তো এটা নিয়ে তার সন্দেহ হওয়ার পর থেকে তিনি কি করলেন, সাহস করে সেই যে কবরস্থানটা ছিল সেই কবরস্থানটা পাহারা দেওয়া শুরু করলেন। কোনো না কোনোভাবে তিনি এইটা বুঝতে চাইছিলেন যে আসলে এরপর কি হয়। তো তিনি পাহারা দিচ্ছেন, কিন্তু কোনো নতুন লাশ দাফন না হওয়ার কারণে তিনি হয়তো কাউকেই খুঁজে পাচ্ছেন না। তো যাই হোক, তারপর উনি একদিন মানে ভাবলেন যে আসলে এইভাবে ওই যে লাশ চুরি করছে যে তাকে পাওয়া যাবে না। যেদিন নতুন লাশ এখানে আসবে দাফন করা হবে সেই দিনে হয়তো কাউকে খুঁজে পাওয়া যেতে পারে। তারপর যেই কথা সেই কাজ, তিনি খোঁজ খবর রাখতে থাকলেন যে কবে নতুন কোনো লাশ এখানে আসে বা কবে নতুন একটা লাশ এখানে পাওয়া যায়। যাই হোক, তিনি দেখলেন যে তার 2-3 দিন পরেই একটা নতুন লাশ সেখানে দাফন করা হয়েছে। তো সেদিন তিনি একদম তার যে জিনিসপাতি আছে সেই জিনিসপাতি নিয়ে লাশের কবরস্থানটায় পাশে লুকিয়ে থাকলো। সে দেখতে চাইছিল যে আসলে এখানে হচ্ছেটা কি। তারপর আস্তে আস্তে রাত বাড়তে থাকলো, চারদিকের নীরবতাও নিস্তব্ধতাও বাড়তে থাকলো। হঠাৎ সে লাশের কবরস্থান থেকে একটা শব্দ শুনতে পেল। প্রথমে শব্দটা তার কাছে স্পষ্ট না, তাই শব্দটাকে আরেকটু শিওর করার জন্য সে আরও গভীর মনোযোগ দিয়ে সেই শব্দটা শোনা শুরু করলো। কিন্তু সে দেখলো সে শুনতে পারলো কেউ যেন কবরস্থানের ভিতরে মাটি খুঁড়ছে। তিনি ভাবলেন যে এই যে আজকে পেয়েছি, এত রাত্রে যেহেতু মাটি খুঁড়ছে, তার মানে এখানে সত্যিই কিছু একটা আছে। তারপর সে আস্তে 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 শুয়ে শুয়ে অনেক টেকনিক খাটিয়ে এগিয়ে যাইতে লাগলো। কুয়াশার ভিতরে যদিও সবকিছু দেখা যাচ্ছে না, কিন্তু তিনি আন্দাজ করতে পারছেন দুজন মানুষ একটা কবর খুঁড়ছে। সেই যে নতুন কবরটা আজকে দেওয়া হয়েছে সেই কবরটা খুঁড়ছে। তাদের মুখ দেখা যাচ্ছে না একদমই, কিন্তু অদ্ভুত বিষয় হলো তারা কোনো কথা বলছে না, একদমই নিঃশ্বাস নিচ্ছে না, তাড়াহুড়ো করে কাজ করতেছে সেই ঘোড়া। তো মন্টু মিয়া ভয় পেলেও তার ভিতরে যে দাদা লাশ চুরি হওয়ার যে রাগটা ছিল সেই রাগটা নিয়ে সে লুকিয়ে থাকলো। কিছুক্ষণ পর দেখলো এই যে দুইজন মানুষ লাশটা করা শেষ করার পর লাশটাকে বের করলো। আর এই লাশটা বের করার পরেই যে ঘটনাটা, এই ঘটনাটাই আসল ঘটনা, এই গল্পের আসলে এই কাহিনীর আসল দৃশ্য। তারপর তারা দেখলো যে এই যে লাশটাকে যে গতদিন দাফন করা হয়েছে এই লাশটা লড়ে চড়ে উঠলো। এবার মন্টু মিয়া একদম বুক ধরপড় করতে লাগলো। তারপর সে ভালোভাবে এই জিনিসগুলো লক্ষ্য করতেছে, ভালোভাবে আর কি পর্যবেক্ষণ করতেছে, আসলে এখানে হচ্ছেটা কি আজকে ভালোভাবে দেখবো। সে দেখলো লাশটা যেন ধীরে ধীরে উঠে বসেছে।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো যারা লাশ তুলছে তারা কোনো ভয় পাচ্ছে না, বরং তারা যেন সেই লাশটাকে টেনে নিয়ে যেতে লাগলো। মানে এমন একটা দৃশ্য, এটা আসলে কারো কাছেই কাম্য না। তিনি মানে যেটা ভাবছিলেন সেটা না হয়ে এখানে অন্য কিছু হচ্ছে। লাশটা নিজের থেকে উঠে বসে আবার নিজের থেকে যাইতে যাচ্ছে। তো এরকম একটা দৃশ্য দেখার পর তিনি বেশ খানিকটা অবাক হয়ে গেলেন এবং মানে সেখানেই অজ্ঞান হয়ে পড়লেন। তো তিনি যে ওই কবরস্থানে গেছেন এটা কিন্তু কেউ জানে না। তারপর দিন সকালে তিনি আবার নিজের থেকেই জ্ঞান ফিরে পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং পরবর্তী সময় তিনি গত রাত্রের যে ঘটনাটা আছে সেই ঘটনাটা একদম নিজের থেকে চাপা হয়ে গেলেন, কাউকে বললেন না, কাউকে শেয়ার করলেন না, কারণ তার কাছে এই বিষয়টা একদমই ভুতুড়ে মনে হয়েছে। তো সে কি করলো যে না, একদিন দেখে এটা বিশ্বাস করা যাবে না, পরদিন আমি আরো কিছু দেখার চেষ্টা করব। তো উনি আবার অপেক্ষা করলেন, আবার পরদিন কবে এই হয় আর কি, আবার দাফন করা হয়। তো তার 7 দিন পরে আরো একটা মানুষ মারা যাওয়ার পর সেই কবরস্থানে আবারও দাফন করা হয়। এবার তিনি তার শক্তি সাহস বেড়েছে, তার আরও যে 2-3 জন ছিল তার সঙ্গী সাথী ছিল যাদেরকে শেয়ার করছে আর কি গোপনে বন্ধু বান্ধবদের, তাদের সবাই মিলে এই কবরস্থানটা যে আছে সেই কবরস্থানের বিভিন্ন জায়গায় গিয়ে তারা আর কি মানে লুকিয়ে থাকলো যে এবার কেউ আসলে তাকে যেন আমরা ধরে ফেলতে পারি। এবং যেই কথা সেই কাজ, তারা সবাই লুকিয়ে আসলো। রাত গভীর হতে লাগলো। তারপর তারা দেখলো কোনো একজন মানুষ, মানে তার ওই যে আমি প্রথমে গ্রামের তান্ত্রিকের কথা বলেছি, সেই তান্ত্রিক টাইপের একজন সেখানে এন্ট্রি হওয়ার পর তারা দেখতেছে আর কি, এই যে মন্টু মিয়ার যারা সঙ্গভঙ্গ আছে তারা সবাই দেখতেছে যে ওই যে যেই লোকটা আসলো সেই লোকটা লাশ খোলা শুরু করে দিয়েছে। ঘুরতে যখন আর কি লাশটা মানে কবরটা খোঁড়া শেষ, লাশটা সবেমাত্র নিবে, ঠিক তখনই সেখানে একটা মানে সাদা টাইপের অবয়ব চলে আসে। এই অবয়বটা দেখে তো মানে ওই লোকটা তো ভয় পেয়েছে উল্টা মন্টু মিয়ারাও অনেক বেশি ভয়, মানে প্রথম দিন যেটা দেখছে আজকে তারও আবার ভিন্ন। তো এই সব কিছু মিলে তার কাছে খুবই বেশি অবাক লাগতেছে, সব কিছু অবাক লাগতেছে। তো মন্টু মিয়া কিছু বলতেছে না, তিনি তার মতো আছেন। কিন্তু তাদের যে সদস্য ছিল এই সদস্যের মধ্যে একজন খুব সাহসী ছিল। তিনি তার লাইটটা অন করে একদম সোজা ওই কবরস্থানের দিকে একদম দৌড় দিয়ে সবাইকে ডাক দিয়ে, তো যখন দৌড় দেওয়া শুরু করলেন তখন বাকি যারা ছিল তারা আবার বসে থাকে নাই, তারাও দৌড় দিয়েছিল। এখন এইখানে কথা হচ্ছে যে ওই যে তান্ত্রিকের কথা আমি বলছি, ওই তান্ত্রিকে কিন্তু সেই রাত্রে সেখানে ছিল। ওই তান্ত্রিক এখন যখন দেখতেছে সব দিক দিয়ে লাইটটা জ্বালতেছে, সেই তান্ত্রিক সেখানে আর দেরি না করে একদিকে ভোতর দেয়। যখন দেয় তখন বিভিন্ন জায়গায় যখন ঘোরাঘুরি করে একদম ওই তান্ত্রিকটা কোনো না কোনোভাবে সেটা থেকে পালিয়ে যাওয়ার পর তারা এই যে মানে মন্টু মিয়া সহ আর বাকি যারা ছিল তারা আর কি বেশ হতাশ হয়ে যায়, কারণ এতজন থাকার পরেও সে ওই লোকটাকে ধরতে পারে না। পরদিন সকালে শোনা যায় ওই তান্ত্রিককে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তান্ত্রিককে আর কোনোভাবেই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো খুঁজে যেহেতু পাওয়া যাচ্ছে না, সেহেতু মানুষ এখন আবার সন্দেহ করা শুরু করলো যে এই তান্ত্রিকেই কি আসলে সেদিন ছিল কিনা। তো তখন মন্টু মিয়া সহ তার যা ফ্রেন্ডরা ছিল তারা তদন্ত করা শুরু করলো যে আসলে এখানে কি হচ্ছে। পরবর্তী সময় আসলে ওই যে তান্ত্রিকের যেখানে বাসস্থান ছিল সেই বাসস্থানে তারা আক্রমণ করে, যেখানে দেখতে পারে যে এইরকম বেশ কিছু লাশের কাপড় সেখানে রাখা আছে, বেশ কিছু জাদু টোনা করার যন্ত্রপাতি সেখানে রাখা আছে। আর এই তান্ত্রিক আসলে সেই রাত্রে আসলে তার যে প্ল্যান পরিকল্পনা ছিল সেই প্ল্যান পরিকল্পনা বাস্তবায়ন না করতে পেরে, তার জিনিসপাতি আসলে গুছাই না রাখতে পারে, সে তো পালাই গেছে। এই জিনিসগুলো আর কি সবার সামনে ধরা পড়ে। তো এই পরে সেই তান্ত্রিকের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এলাকার লোকরা এখন অনেক বেশি সাবধান হয়ে গেছে, আর কখনোই ওই মানে যে কবরস্থানটা ছিল ওই কবরস্থানে এমন কোনো ঘটনা ঘটেনি। তারপর এলাকাবাসীর উদ্যোগে সেখানে সোলার প্যানেল লাগিয়ে সেখানে আর আলোকিতর ব্যবস্থা করা হয়। এই কবরস্থানটা এখন ঠিকঠাক আছে।
তো এটাই ছিল ঘটনা। আমি আশা করছি ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আজকের আমাকে জানাবেন, আমি আরও ঘটনা পাঠানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পীর সাহেবের ঘটনা। পীর সাহেবের দরবার ছিল এবং প্রচুর লোকজনের আনাগানা ছিল সব সময়। মানুষজন আসতো বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে, তিনি ঝাড়ফুঁক করে দিতেন। কোনো সময় গরিব লোকদের টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন, আবার সন্ধ্যার সময় তিনি তার মুরিদদের নিয়ে জিকির করতেন। বিভিন্ন সমস্যা নিয়ে তিনি আসা লোকদের ঝাড়ফুঁক করতেন ঠিক সন্ধ্যার পরপরই। তিনি সবসময় তার কাছে কাচের বোতল রাখতেন। যদি কোনো জিনে ধরা রোগী আসতো তার কাছে, তবে সেই জিনগুলোকে তিনি বোতলে ঢুকিয়ে ফেলতেন যদি জিনগুলো যেতে রাজি না হতো। ব্যাপারটা এমন ছিল যে সেই পীর জিনকে বলতেন চলে যেতে, যদি না যাইতো তাহলে মারধর করতেন। তখন কিছু জিন যেতে চাইলে চলে যেতে দিতেন, না যেতে চাইলে বলতেন চলে যান, এলে বোতলে ঢুকিয়ে ফেলবো। তো যারা যেতে চাইতো না তাদেরকে বোঝানোর সুযোগ না দিয়ে তিনি বোতলে ঢুকাতেন এবং সেই বোতল নিয়ে তিনি তার মুরিদদের দিয়ে মাটি চাপা দিয়ে রাখতেন। মুরিদ বলতে তার আশেপাশের অ্যাসিস্ট্যান্টদেরকে দিয়ে। যেহেতু তিনি জিনকে বন্দি করেছেন, তাই সেই জিনের আত্মীয় স্বজনরা যেন সেই পীর বা পীরের পরিবারের কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য তিনি প্রতিদিন 8টা করে তাবিজ তার বাড়ির চারিপাশে পুঁতে দিতেন তার মুরিদদেরকে নিয়ে। এটি তিনি প্রতিদিন করতেন, কারণ তিনি খুব ভালো করেই জানতেন বন্দি জিনদের জন্য অন্যান্য জিনেরা হামলা করতে পারে, এতে পরিবারের ক্ষতি হতে পারে, এবং সেজন্য সে প্রতিদিন তার বাড়িতে তাবিজ পুঁতে দিতেন যাতে কোনো ধরনের জিন প্রবেশ করতে না পারে। এভাবে উনি ওনার কাজ চালিয়ে যেতে লাগলেন। একদিন ওনার একজন মুরিদ, যিনি সব সময় ঝাড়ফুঁকের কাজে পীরকে সাহায্য করতেন, তিনি ঘুমের মধ্যেই মারা যান। তাকে গোসল দেন পীর সাহেব নিজেই, এবং তিনি লক্ষ্য করেন তার সেই মুরিদের পুরো শরীর কেমন যেন নরম। মৃত্যুর পর সাধারণত শরীর শক্ত হয়ে যায়, কিন্তু সেই মুরিদের শরীর ছিল একদম নরম, এবং তিনি এটা লক্ষ্য করলেন তার বুকের সবগুলো হাড় ভেঙে গেছে। তিনি দ্রুতই তার মুরিদের দাফন কাফন সম্পন্ন করে এবং বাসায় ফিরে তার বাড়িকে তিনি বরাবরের মতোই 8টা তাবিজ লিখে বন্ধ করিয়ে দেন। তখন ছিল আসরের সময়। সচরাচর তিনি এই কাজটি এশার পর করতেন। সেদিন রাতে পীর সাহেব স্বপ্নে দেখেন যে তার মুরিদের লাশ কবর থেকে উঠিয়ে শিয়াল কুকুর টেনে তুলে ফেলেছে এবং তার বাড়ির উঠানে সেই লাশ এনে ফেলে রাখা হয়েছে। এটা দেখে তার ঘুম ভেঙে যায় এবং তিনি শুনতে পান তার সেই মৃত মুরিদ তাকে ডাকছে। যেহেতু তিনি জানতেন এটা জিনদের শয়তানি, তাই তিনি তখনই একটা লাঠি নিয়ে বের হন এবং বের হয়ে তিনি দেখতে পেলেন তার বাড়ির উঠানের সামনে সেই মৃত মুরিদ দাঁড়িয়ে আছে। তিনি বলতে লাগলেন, খবিশের বাচ্চা, তোর এত বড় সাহস, আমার বাড়িতে আমার জমিনে দাঁড়িয়ে আছিস, এখনই চলে যা, নইলে আগে তোকে বেঁধে মারবো, তারপর তোকে বোতলে ভরে মাটিতে পুঁতে রাখবো। তার কথা শুনে সেই মুরিদের রূপ নেয়া জিন বলে, আয় আমাকে ধর, তোর যদি সাহস থাকে তবে আমাকে পারলে ধর। এটা শুনে সেই পীর লাঠে উঁচিয়ে তাকে মারতে যাবে, ঠিক তখনই সেই পীর মাটিতে পড়ে যান। তিনি অনুভব করতে লাগলেন তার ডান পায়ের বোধ শক্তি হারিয়ে গেছে, তাই তিনি কোনোভাবে ওঠার চেষ্টা করছেন কিন্তু পারছিলেন না। তিনি দোয়া তো পাঠ পড়তে পারছিলেনই না পারছিলেন কাউকে ডাকতে। তখন সেই মুরিদের রূপ নেয়া জিন তার কাছে আসে, তার কানের কাছে এসে বলতে থাকে, তোর বাহাদুরির দিন শেষ, দেখ তোকে আর তোর সাথীদেরকে কি করি। এটা বলার পর সেই জিন তার উপর অজস্র ছোট ছোট সাপ ফেলে দিয়ে চলে যায়। সাপগুলো তাকে কামড়াতে থাকে। সেই সাপের কামড়ে চিৎকার করতে লাগলেন তিনি। পাশে তার মুরিদরা স্থায়ীভাবে থাকতো, যারা তারা জিন ছাড়ানো বা ঝাড়ফুঁকে সাহায্য করত। তারা সেই পীরের চিৎকার শুনে সেখানে এসে পীরকে মাটিতে গড়াগড়ি করতে দেখে। পীরকে তারা উদ্ধার করে এবং ঘরে নিয়ে যায়। সেই রাত পোহানোর পর পীর সাহেব বুঝতে পারলেন তার 2 পা অবশ হয়ে গেছে। এদিকে সকালে খবর আসে তার আরেক মুরিদ মারা গেছেন। এই কথা শোনার পর পীর সাহেব বুঝতে পারলেন কোনো একটা সমস্যা শুরু হয়েছে। তারা দুইজনই খুব কাছের মানুষ ছিল এবং দুইজনই গত 2 দিনে মারা গেল। গত রাতে তার সাথে এমন একটা ঘটনা ঘটে গেল, আর এখন তো 2 পা অবশ, অবশ্যই কোনো জিন তার ক্ষতি করতে চাচ্ছে। তাই তিনি প্রতিদিন যেভাবে 8টা তাবিজ বাড়ির 8 দিকে পুঁতে দিতেন, সেভাবে তিনি তাবিজ পুঁতে দিলেন মুরিদদের দিয়ে, কিন্তু 8টির বদলে 16টি তাবিজ পুঁতে দেওয়া হলো, যাতে কোনোভাবে কোনো জিন না আসতে পারে এবং পরিবারের ক্ষতি করতে না পারে। এবং তার মুরিদদের নির্দেশ দিলেন এই খবর প্রচার করতে যে পীর সাহেব অসুস্থ, তাই কিছুদিন পীর সাহেবের সাথে কেউ দেখা করতে পারবে না, এটা চারিদিকে ছড়িয়ে দেওয়া হলো। সেদিন রাতে সেই পীর তার পরিচিত একজন আলেমের কাছে গত রাতে ঘটনা এবং পরপর 2 দিনে তার 2 জন মুরিদের মারা যাওয়ার ব্যাপারে আলাপ করলেন। পীরের পরিচিত সেই ব্যক্তি ফোনে তাকে বলেন, যেহেতু আপনি জিনকে বোতলবন্দি করেছেন, তাই হয়তো কোনো জিন আপনার ক্ষতির করার চেষ্টা করছে।
তাই আপাতত সাবধান থাকুন, এবং যেহেতু গত রাতে আপনি না বুঝে বাইরে গিয়ে সেই জিনের মুখোমুখি হয়েছিলেন, তাই সেই সুযোগে আপনার উপর সে জাদু করেছে। পীরের পরিচিত সে আলেম তাকে ফোনে কিছু তদবির শিখিয়ে দেয় এবং পরামর্শ দেয় তার পরিবারের কেউ যেন বাইরে চলাফেরা একা একা না করে। কিন্তু সেদিন রাতটাই ছিল বিভীষিকাময়। সেদিন রাতে পীর সেই আলেমের পরামর্শ মোতাবেক আমল করা শুরু করে দেয় এবং আমল করে ঘুমিয়ে গেলেন। উনি ঘুমিয়েছিলেন, হঠাৎ করে কিছু তাকে বিছানা সহ এক পাশ কাত করে ফেলে দেয় এবং তিনি বিছানার নিচে চাপা পড়ে যান। তিনি শুনতে পান তার ছোট মেয়ে, ছোট ছেলে, তার স্ত্রী, বড় মেয়ে, মেয়ের জামাই প্রচন্ড আর্তনাদ করছে। তিনি নিজেও চিৎকার করছিলেন। তখন তিনি শুনতে পান কেউ টেনে হিচড়ে তার পরিবারের সদস্যদের তার বাড়ির ডাইনিং রুমে এনে বসিয়ে দিয়ে বলেন, একদম চুপ হয়ে বসে থাক তোরা, না হলে তোদের জবাই করে ফেলে দিব, তোদের বাড়ির পাশের পুকুরে ফেলে রাখবো। তখন পীর বলছিলেন, আমাকে পারলে মার, আমাকে আটকে রেখে আমার পরিবারকে ভয় দেখাচ্ছিস, পারলে আয়। পীর এটা বলার সাথে সাথে তার উপর থাকা বিছানাটা কেউ সরিয়ে ফেলে এবং পীরকে উপরে টেনে তুলে ঘাড় ধরে এবং তাকে নিয়ে যায় ডাইনিং রুমে। পীর দেখতে পান তার পরিবারের সবাই সেই ঘরের কোণে একটা কোণে বসে আছে। তখন পীর দেখতে পেলেন অজস্র কালো কালো ছায়া মূর্তি তাদের ঘিরে রেখেছে। তাদের চোখগুলো ছিল লাল, পুরো ঘরটা যেন গরম। পীর ভয় পেয়ে গেল। তিনি তার পরিবার সবাইকে ডাকলেন, কিন্তু কেউ ডাকে সাড়া দিল না। তিনি শুনতে পেলেন একটা কালো ছায়া মূর্তি তার পরিবারকে বলছে, এই তোরা কাঁদিস না, এই নে শাবল কোদাল, খুঁড়ে ফেল তোদের বাবার কবর। পীর মরে গেছে, ওকে মাটি দিতে হবে। গরমে ফুলে গেছে তোদের বাবার শরীর, পচতে শুরু করেছে, দিন হওয়ার আগেই মাটি দিয়ে দে, নইলে মানুষজন জেনে যাবে পীর তো মরেই গেছে, পচেও গেছে। তখন সবাই ছিছি করবে, দাফন দিতে কেউ আসবে না কাছে, গন্ধে, তোদেরকেই দাফন কাফন করতে হবে। পীর তাজ্জব হয়ে শুনতে লাগলেন এবং চিৎকার করে তার ছেলে মেয়ের জামাইকে ডাকতে লাগলেন, এই তোরা এগুলা শুনিস না, আল্লাহর ডাক, আল্লাহ আয়াতুল কুরসি পড়। ঠিক এই কথা যখনই তিনি বললেন, তিনি তখনই বুঝতে পারলেন তিনি তো কথা বলছেন ঠিকই, কিন্তু কোনো শব্দ তার মুখ থেকে বের হচ্ছে না। তিনি দেখলেন তার কিশোর ছেলে এবং মেয়ের জামাই সেই জিনদের দেওয়া শাবল কোদাল দিয়ে সেখানে ডাইনিং রুমের পাকা ফ্লোরেই কবর খুঁজছে। তিনি দেখলেন যারা কবর খুঁজছে তারা শাবল বা কোদাল দিয়ে না করে হাত দিয়ে কবর খুঁজছে। আর পীর শুনতে পাচ্ছিলেন কালেমা শাহাদাত পড়ছে সেই সকল ছায়ামূর্তিগুলো। তিনি দেখলেন তাকে 4টি ছায়ামূর্তি তাদের কাঁধে তুলে নিল। তারা তাকে সদ্য খোরা সেই কবরে শুইয়ে দিল। পীর শুনতে পাচ্ছিলেন কিন্তু কিছু করতে পারছিলেন না। তিনি মনে মনে সূরা ইয়াসিন পড়তে লাগলেন, কিন্তু তিনি শুনতে পেলেন সেই ছায়ামূর্তিগুলোর মধ্যে একজন বলল, তুই যত কিছুই করিস না কেন, আজ তুই বাঁচতে পারবি না। তখন তিনি দেখলেন একটা বেজি সেই ছায়ামূর্তি পীরের বুকের উপর ছেড়ে দেয়, ওর মাটি ছিটাচ্ছে, তার কোমর অবধি মাটি চাপা পড়ে যায়। তখন সেই বেজিটা পীরের হাতে কামড় দিয়ে দিল। কিছুক্ষণ পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পর তিনি দেখতে পেলেন তার চারপাশে অনেক লোকজন। তিনি দেখতে পেলেন পরিবারের সবাই ভালো আছে। তখন তিনি তার একজন মুরিদকে ডাকলেন, কিন্তু শব্দ বের হলো না। তিনি অনেক চেষ্টা করলেন, কোনো শব্দ বের হলো না তার মুখ দিয়ে। উ আয়ের মতো যেভাবে বোবারা শব্দ করে কথা বলার জন্য ইশারা করেন, ঠিক সেভাবেই শব্দ বের হচ্ছিল তার মুখ দিয়ে। তিনি ইশারা দিয়ে সবাইকে ঘর ত্যাগ করতে বললেন। তারপর মেয়ের জামাইকে লিখে বলেন যে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। পীর তার পরিচিত আলেমকে ফোন দিয়ে তার অবস্থা সম্বন্ধে অবহিত করেন এবং তিনি যেন দ্রুতই সেখানে চলে আসেন, কেননা পীর সাহেবের অবস্থা ভালো না। সেদিন বিকেলে পীরের পরিচিত সেই আলেম আসেন, এসে দেখতে পান পীর শুয়ে আছেন, তার হাতে 2 ধরনের ব্যান্ডেজ করা। সেই আলেম এসে জানতে চান কি হয়েছিল সেদিন রাতে। তখন পীর লিখে কিছু বলবেন তার আগেই তার মেয়ের জামাই বলা শুরু করে আরেক ঘটনা। আসলে সেই রাতে পীরের সাথে যে ঘটনা ঘটেছে এবং পীরের পরিবারের সাথে যে ঘটনা ঘটেছে সেটা আরেকটা। পীর তার মেয়ের জামাইয়ের মুখে শুনে অবাক হয়ে যান যখন তার মেয়ের জামাই সে আলেমকে অন্য ঘটনা বলতে শুরু করেন। মেয়ের জামাই সে আলেমকে বলে, রাতে আব্বা ঘুমাইছিলেন, হঠাৎ করে দেখলাম তিনি ঘুম থেকে ওঠেন। উঠে তিনি আর তার স্ত্রীকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। বলতে লাগলেন, বের হয়ে যা তোরা এই বাড়ি থেকে, তোরা যদি বাঁচতে চাস বের হয়ে যা, ঘোর বিপদ হবে নইলে। আমাকেও যেতে দিবে না ওরা আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে বলে তিনি এক হাত দিয়ে তার বিছানাটা উল্টে ফেলে। এই ঘটনা দেখে তার স্ত্রী মেয়ের জামাইকে ডেকে নিয়ে আসে। এসে দেখে পীর পীরের ঘরে এক কোণে বসে বিড়বিড় করে বলছেন, তোর আয়াতুল কুরসি পর আর বের হয়ে যা, না হলে তোদের মেরে ফেলবে। আর পীরের আশেপাশে অনেকগুলো কালো ছায়া ঘুরছে। তারপর তারা দেখেন পীর দাঁড়িয়ে গেছেন। হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন, অথচ সেদিন তার 2 পায়ের বোধ শক্তি হারিয়ে ফেলেছিলেন। পীরের মাথা বাম কাত হয়ে ঝুঁকে রইল এবং সেই অবস্থায় অনেকটা ভারসাম্যহীনভাবে তিনি ডাইনিং ঘরে যান, ফ্লোরে বসে পড়েন এবং কালেমা শাহাদাত পড়তে পড়তে নিজের হাত দিয়ে ঢালাই দেওয়া ফ্লোর খুঁড়তে শুরু করেন।
তা দেখে মেয়ের জামাইরা তাকে ধরতে গেলে তিনি মেয়ের জামাইয়ের দিকে চোখ তুলে তাকালেন। জামাই দেখলেন পীরের চোখগুলো সম্পূর্ণ কালো। তা দেখে পীরের ছোট ছেলে তাদের বাড়িতে থাকা অন্যান্য মুরিদদের ডেকে নিয়ে আসেন। তারা এসে দেখে তিনি তার হাত দিয়ে অনেকখানি ঢালাই দেওয়া ফ্লোর খুঁড়ে ফেলেছেন। তার হাত রক্তাক্ত। তিনি মাটি খুঁড়ছিলেন এবং তার উপরে সেই মাটিগুলো ফেলছিলেন, তার নিজের উপরে মাটিগুলো ফেলছিল। পীরের মুরিদরা তখন দোয়া দুরুদ পড়ছিল জোরে জোরে এবং বেশ কয়েকজন সাহস করে তাকে ধরে ফেলে। তাকে ধরা মাত্রই তিনি তার ডান হাতে কামড় দিয়ে বেশ হয়ে পড়ে যান। পরে তাকে পরিষ্কার করে বিছানায় নেওয়া হয়। সবকিছু শুনে সেই আলেম পীরকে বলে, পীর সাহেব, আগেও বারবার মানা করেছিলাম আপনাকে এই বোতলে জিন আটকানো থামান। মেইন সমস্যা এখানেই। মনে করে দেখেন তো গত 2-3 মাসে আপনি এমন কোনো জিনকে বোতলবন্দি করেছিলেন কিনা যার খুব পাওয়ারফুল? পীর ইশারায় দিয়ে বোঝান যে তার কিছুই মনে নাই। সেই রাতে সেই পীর আলেম পীরকে বসায়, তার উপরে প্রভাব থাকা জিনকে ডেকে আনবেন সমস্যা জানার জন্য। জিনকে ডাকার প্রক্রিয়া শুরু হয় এবং 1 মিনিটের মধ্যে পুরো বাড়িতে তাণ্ডব শুরু হয়ে যায়। দরজা জানালায় সপাটে লাথি মারার শব্দ, পশু পাখির শব্দ, বাতাসের শব্দ, হাড়ি পাতিল ছুঁড়ে মারার শব্দ, এবং সেই পীর তখন ভারী গলায় অট্ট হাসি দিয়ে শুরু করতে থাকে। সে আলেম দোয়া দরুদ পড়তে লাগলেন, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। সে আলেমকে পীরের উপর ভর করা জিন বলতে লাগলেন, দেখলাম তোর ছেলেটা ভারতের দেওবন্দে পড়ালেখা করছে। এরপর ফিসফিসে সে আলেমকে বলে, তোর ছেলেকে ছাদ থেকে ফেলে দিলে কেমন হবে বলতো? ফেলে দেই? যদি ছেলেকে বাঁচাতে চাস তবে এখান থেকে চলে যা, পীরকে আমরাই মেরে ফেলবো। এই দেখে তার প্রমাণ, এই দেখ তার প্রমাণ। সেই বলেই পীরের এক হাত দিয়ে তার নিজের একটা চোখ উপড়ে ফেলে তা হাতে নিয়ে সে আলেমের দিকে বাড়িয়ে দেয়। বলে, ধর, নিয়ে যা প্রমাণ। কেউ যদি আসিস ওকে বাঁচাতে পীরকে, তবে ওর শরীরের এক একটা অংশ এভাবে কেটে কেটে পাঠাবো। এত কিছু দেখে সে আলেম সেখান থেকে পালিয়ে যায় এবং পীর তার উপড়ানো চোখ হাতে নিয়ে তার পরিবারের সদস্যদের দেখাতে লাগে এবং বলতে লাগলেন, চলে যা, তোদেরও এই হাল হবে। তখন সেই রাতে তার পরিবারের বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে পীরের হুঁশ ফিরে আসে। হুঁশ আসার পর তিনি দেখলেন পুরো বাড়িতে তিনি একা, আর তার সামনে তার পরিবারের সবার লাশ পড়ে আছে। একটা ছায়ামূর্তি তাকে বলে, তুই নিজের হাতে এদের মেরেছিস, এখন এদের দাফন করতে হবে। পীরের মাথায় কিছু কাজ করছিল না। তিনি দেখতে লাগলেন তার পরিবারের সদস্যদের লাশ কবরে নামানো হয়েছে, আর তিনি তা দেখে উনি দৌড় দিয়ে সেই ঘর থেকে বেরিয়ে যান। বাইরে বেরিয়ে তিনি দেখতে পান অসংখ্য ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তিনি বেহুশ হয়ে পড়ে যান। তার ঘুম ভেঙে যায়। তিনি নিজেকে আবিষ্কার করেন তার এক মুরিদের বাড়িতে। তিনি দেখলেন তিনি এখন কথা বলতে পারছেন, হাঁটতে পারছেন, সবকিছু করতে পারছেন। তিনি অস্বস্ত হন তার পরিবারকে, তার পরিবার সুস্থ দেখে। তিনি সবকিছু বলেন তিনি গত 2 রাতে যা যা দেখেছেন। সেদিন তিনি বিশ্রাম নিচ্ছিলেন। বিকেলের দিকে তার ছোট ছেলে হঠাৎ একটা গাছের নিজের মাথা নিজে বাড়ি মারছিল এবং চিৎকার করে বলছিল, পীরের বাচ্চা, তুই যদি ফিরে না আসিস আজ এখানে এভাবেই তোর ছেলেকে মেরে ফেলবো। এই বলতে থাকে এবং সেই গাছের নিচে নিজের মাথা নিজেই বাড়ি মারতে থাকে এবং রক্তাক্ত করা অবস্থা। অনেক তাকে টেনে সেখান থেকে সরিয়ে আটকে রাখে। পীর এসে দোয়া দুরুদ পড়তে থাকে তার ছেলের উপর। পীর তখন সুস্থ, হাঁটতে পারছে, সবকিছু করতে পারছে, কিন্তু তখনই ছেলেটার খিঁচুনি শুরু হয়, মুখ দিয়ে ফেনা আসতে শুরু হয়। তা দেখে পীর তার ছেলেকে জড়িয়ে ধরে বলে, কি চাস তোরা? আমার ছেলেকে ফেরত দে, বল কি চাস? তখন ছেলের ভেতর থেকে জিন বলে ওঠে, তোর বাড়িতে তুই ফিরে আয়, যদি ফিরে আসিস তাহলে তোর ছেলেকে ছেড়ে দেব। উনি ছেলেকে বাঁচানোর জন্য বলেন, আমি যাব। এটা বলার পর জিন তার ছেলেকে ছেড়ে দেয়। পীর ঢাকার এক হুজুরের কাছে তার মেয়ের জামাইকে পাঠিয়ে দেন এবং ফোন দিয়ে তার সমস্যার কথা বলেন এবং সাহায্য চান। পীর বুকে কোরআন ঝুলিয়ে আল্লাহর নাম নিয়ে সেই বাড়িতে ফেরত যান, তার নিজ বাড়িতে। কোরআন সাথে থাকার কারণে জিনগুলো কিছু করতে পারেনি তার। তিনি জিজ্ঞেস করেন, কি চাস তোরা? কেন আমার কাছে এমন করছিস? কেন এরকম করছিস আমার সাথে? আমি যদি তোর কারোর কোনো আত্মীয়কে বন্দি করে থাকি তাহলে বল, আমি ছেড়ে দিব তাকে। আমার বাড়ি ছেড়ে চলে যা। সেই জিনরা তাকে বলে, এইখানে একটা কবর তুই খুঁড়বি যতদিন লাগে, যদি না খুঁড়িস তবে তোর ছেলে মেয়েদের কবর খুঁড়তে হবে। উনি বললেন, কবর কেন খুঁড়বো? সেই জিনরা বলে, আমাদের অনেক ক্ষতি করেছিস তুই, আমরা তোকে শাস্তি দিব। তোর শাস্তি ছিল নিজের হাতে নিজের কবর খুঁড়বি, তারপর যেদিন মরে যাবি সেদিন এখানে তোকে মাটি দিব। এইটাই তোর শাস্তি, কেউ তোকে বাঁচাতে পারবে না। সেদিন থেকে সেই পীর সেই বাড়িতেই থাকতেন, একা থাকতেন এবং প্রতিদিন খালি হাতে সেই জিনদের কথা মতো ঘরের মধ্যে কবর খুঁড়তেন যতটুকু পারতেন। এর মধ্যে তার মেয়ের জামাই বেশ কয়েকজনকে এনেছিল এবং সমস্যার সমাধান করতে, কিন্তু তারা বাড়িতে প্রবেশই করতে পারেনি জিনদের কারণে। 1 মাস চলে যায় এভাবে। এদিকে পীরের গ্রামের সবাই জেনে যায় এই ঘটনা ধীরে ধীরে। কেউ যদি সেই বাড়ির ভেতর যায় তার গায়ে বিভিন্ন জিনিস, বিভিন্ন রকমের ব্যাঙের শরীর, ব্যাঙ তাদের শরীরে এসে পড়তো। ছোট ছোট বিভিন্ন রকমের সাপ তাদেরকে কেউ ছুঁড়ে মারতো।
তাই পীর সাহেব বাইরে দাঁড়িয়ে থাকতেন এবং তার মুরিদরা এসে তাদেরকে খাবার দিয়ে চলে যেত। যেহেতু তিনি একাই থাকছেন, তার সাথে প্রতিটা রাতে সেই জিনরা অত্যাচার চালাতো এবং তাকে দিয়েই তার কবর খোঁড়ানোর কাজ করে যাচ্ছিল খালি হাতে। সেই গ্রামের একজন লোক জাহিদ ভাইয়ের ব্যাপারে জানতো এবং জাহিদ ভাইয়ের সাথে সেই পীরের মেয়ের জামাইয়ের যোগাযোগ করিয়ে দেয়। তো জাহিদ ভাইয়ের সাথে তার মেয়ের জামাই দেখা করেন এবং সবকিছু শেয়ার করেন। জাহিদ ভাই সবকিছু শুনে আন্দাজ করে নেয়, যেহেতু তিনি জিন বোতলে বন্দি করতেন, তাই হয়তো অন্যান্য জিনেরা যোগসাজশে তার উপর প্রতিশোধ নিচ্ছে। রাতে জাহিদ ভাই আমির সাহেবকে পীরের নাম ঠিকানা দেয় এবং জাহিদ ভাই জাহিদ ভাই জিনকে এবং সবকিছু খুলে বলে, উনি অপেক্ষা করতে বলে চলে যান। প্রথম কথাটি হলো, জ্ঞান অনেক সময় জ্ঞানী ব্যক্তিকে অহংকারীতে পরিণত করতে পারে। সে না জানি কত বছর যাবত এভাবে বোতলে জিনবন্দির কাজ করে এসছে, তা সে নিজেই বলতে পারবে। যেই আসতো তাকেই বোতলে ভরে ফেলতো, এটা ছিল তার জ্ঞানের অপব্যবহার। সে জানতো কোনো একদিন বড় বিপদ হবে, আজ তাই হয়েছে। তার বন্দি করা জিনদের আত্মীয় স্বজনরা বেশ কয়েকবার চেষ্টা করেছে তার উপর হামলা করতে, কিন্তু বন্দি স্বজনদের উদ্ধার করতে, কিন্তু তার তাবিজ প্রতিদিন পুতার কারণে তারা পারত না। তাই তারা তার চেয়ে বেশি শক্তিশালী বেশ কয়েকজন জিনের সাহায্য নেয়। তারপরও কাজ না হয়, তারা বেদুইন জিনদের কাছে যায়, যারা মরুভূমিতে বাস করে দল বেঁধে। আরবের বেদুইনরা যেমন বিভ্রান্ত এবং আক্রমণাত্মক ছিল, এরাও তেমন স্বভাবের। তাদের মধ্যে যারা প্রবীণ তারা অনেক আক্রমণাত্মক এবং শক্তিশালী, তার মায়া জাদু জানতো। সেই বন্দি জিনদের আত্মীয়রা তাদের সাথে চুক্তি করে এখানে তাদেরকে নিয়ে এসেছে। সেই বেদুইনরা তার দুইজন ঘনিষ্ঠ বন্ধুকে ঘুমের মধ্যে ভয় দেখিয়ে মেরে ফেলেছে। তার আগে তারা জেনে গিয়ে নিয়েছিল কোথায় কোথায় সেই বোতলগুলো পোতা আছে। তারা সব জায়গার বোতল তুলে ফেলতে পারলেও কিছু বোতল তুলতে পারেনি, যেই বোতলগুলো তাদের ঘরের মাঝখানে কোথাও পোতা আছে। যে কোনো কারণে তারা তুলতে না পেরে পীরকে এখন জোর করিয়ে সেই বোতলগুলো উদ্ধার করার চেষ্টা করছে। আর পীর এবং পীরের পরিবারের সাথে যা হয়েছিল আসলে তা ছিল মায়াজাল। তারা তাদের চোখে জাদু করে এক একজনকে এক একটি দেখাচ্ছিল। তারা যদি চায় আমরা তাদের সাহায্য করব এবং যা করার দ্রুত করতে হবে। আমির সাহেব অপেক্ষা করতে বলেন, ভাইকে বলেন যে একদিন পর চলে যেও, তুমি আসো এখানে। এবং জাহিদ ভাই আমির বলে যে তুমি রোজা রাখবে সেদিন, তোমাকে একাই যে সেই পীরের বাড়ি থেকে বের করে আনতে হবে। জাহিদ ভাই আমির তাকে বলছে এবং জাহিদ ভাই বলে, আমি যদি একা যাই তবে তো আমার ক্ষতি করতে পারে। তো জাহিদ ভাই আমির বলেন যে তোমাকে একাই যেতে হবে, শরীর বন্ধ করে যাবে, মন শক্ত রেখে যাবে, সেই পীরকে বের করে আনতে হবে। তিনি জাহিদ ভাইকে কিছু জমজমের পানি দেন এবং একটা ছোট্ট বোতলে দেন এবং বলে দেন সেখানে যাই কিছু হোক না কেন জাহিদ ভাইকেই বের করে আনতে হবে, ওই পীর সাহেবকে। রাত হলে উনি আসবেন এবং তার সাথীদের নিয়ে। তো জাহিদ ভাই একদিন পর সেখানে যায়, তার পরিবারের সাথে কথা বলে। আগেও জাহিদ ভাই বলেছেন যে জাহিদ ভাই যা বলেছিল যে জাহিদ ভাই দেখলে বোঝে মানুষের অবস্থা কি, সেই এলাকার অবস্থা কি, সেই বাড়ির অবস্থা কি। কারণ যেই ধরনের কাজ জাহিদ ভাই করে তা দেখলে মনে হবে জাহিদ ভাইকে দিয়ে হবে না এটা। হঠাৎ করে একটা ধাক্কা লাগে, সেই ধাক্কাটা তারা খায় জাহিদ ভাইকে দেখে এবং তারা কিছুটা কানাঘুষা করছিল জাহিদ ভাইকে নিয়ে, যাতে জাহিদ ভাই তাদের চেহারা দেখেই বুঝতে পারে যে ঘটনা খারাপ এই জায়গায়। এবং জাহিদ ভাই তাদের চেহারা দেখে বুঝতে পারছিল যে তারা বুঝে গেছে জাহিদ ভাই এখানে আসছে এবং জিনিসটা খারাপ হতে পারে। তো জাহিদ ভাই আমির সাহেবের কথা মতো পীরের এক মুরিদের সাহায্য নিয়ে সেই বাড়ির সামনে যে দাঁড়ায়। সত্যি বলতে মনে মনে ভয় লাগছিল না জাহিদ ভাইয়ের, এবং কোনো জিনিসের মুখোমুখি যে এর আগে হয়েছিল এটাতে কেমন একটা ভয় লাগছিল না। জাহিদ ভাই শরীর বন্ধ করে সেই বাড়িতে ঢোকে, দেখতে পায় ঘর ভর্তি ব্যাঙ এদিক ওদিক লাফাচ্ছে। বিকেলের আলোতে অন্ধকার লাগছিল। জাহিদ ভাই কিছু শব্দ শুনতে পায় গুনগুনানোর। জাহিদ ভাই অনুভব করছিল কিন্তু ভয় পাচ্ছিল না, এবং ঘরের ভেতর ঢুকে দেখে যে পীর সাহেব বসে আছে, কালো টি শার্ট লুঙ্গি পরে চেয়ারে হেলান দিয়ে কি যেন পড়ছে। জাহিদ ভাই ডাকলো, পীর সাহেব, আমি জাহিদ, ঢাকা থেকে এসেছি, আপনাকে এখান থেকে আমার সাথে যেতে হবে। উনি উত্তর দিলেন না। জাহিদ ভাই পীর সাহেবকে বলে, আবার ডাক দিলে তিনি বলেন, কাকে আপনি কি কাউকে চাচ্ছেন? তো জাহিদ ভাইয়ের পরিচয় দিয়ে আবার বলে, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। উত্তর এলো, তুমি ভুল জায়গায় এসেছো, পীর এখানে নেই, সে চলে গেছে। জাহিদ ভাই ততক্ষণে বুঝে গেছে যে জাহিদ ভাই আমির সাহেব বলেছিল যে এখানে একাই সবকিছু বের করতে হবে পীরকে, কারণ পীরকে তারা বশ করে রেখেছিল। তো জাহিদ ভাই জানতে চাইল, পীর তাহলে কোথায়? উত্তর আসে, পীর নরকের আগুনে পুড়ছে। এই সময় জাহিদ ভাই খেয়াল করলো সেই ঘরের পরিবেশটা বেশ ভারী হয়ে উঠছে। জাহিদ ভাই তার কাছে যেয়ে দেখতে পায় অনেক বড় একটা গর্ত খুঁড়ে রাখা, আর অন্ধকারে বোঝাই যাচ্ছিল না গর্তটা, এবং কিছুই বোঝা যাচ্ছিল না আশেপাশে।
ভাই দেখতে পেল অনেকগুলো কালো কাপড় পরা জিনরা জাহিদ ভাইকে ঘিরে রেখেছে। জাহিদ ভাই ভয় পেল, মানে এখন আস্তে আস্তে ভয় পাচ্ছে, কিন্তু সাহস তখনও হারায়নি, শরীরে মনে একটা জোর পাচ্ছিল। তখন জাহিদ ভাই চোখ বন্ধ করে সেই ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে এসে দাঁড়ায় এবং আচমকা জাহিদ ভাই পুরো বাড়ির চারিপাশটা বন্ধ করে দেয় জমজমের পানি ছিটিয়ে, এবং পকেট থেকে একটা রিং বের করে জাহিদ ভাইয়ের হাতের আঙ্গুলে পরে। এই রিং জাহিদ ভাই তখন হাতে পরে যখন তার কাছে মনে হয় এটা জাহিদ ভাইয়ের পরা দরকার। তখন জাহিদ ভাই চিৎকার করে তাদের নমরুদের ফেরাউনের পরিণতির কথা বলতে থাকে। পীরকে জাহিদ ভাই ধরে হাতের রিং তার কপালে চেপে ধরে এবং সুরা একটা কিছু আয়াত পড়তে থাকে এবং টেনে হিঁচড়ে সেই বাড়ি থেকে বের করে নিয়ে আসে। যখন তাকে বের করে আনে তখন অসংখ্য ব্যাঙ সাপ জাহিদ ভাইয়ের উপরে এসে পড়তে থাকে। অনেক কান্না চিৎকারের শব্দ জাহিদ ভাই শুনতে পাচ্ছিল, এমনকি দানবীয় বিভিন্ন কথা। শব্দগুলো জাহিদ ভাইয়ের কানে আসলো। আল্লাহর উপর ভরসা রেখে তাকে বের করার পর জাহিদ ভাই সেই বেদুইন জিনদের উদ্দেশ্য করে বলে, আর কিছুক্ষণ পর আসবো আমি আবার ফিরে, অপেক্ষা করো। আর তখন জাহিদ ভাই দেখতে পাচ্ছিল সেই বাড়ির ঘরের দরজা জানালায় কালো কাপড় দিয়ে মাথা ঢেকে রাখা অসংখ্য জিনকে তার লানত করছিল জাহিদ ভাইকে এবং হুমকি দিচ্ছিল। তাদের মধ্যে একজনের চোখে চোখ পড়ে যায় জাহিদ ভাইয়ের, সেই চাহনির ব্যাখ্যা দেওয়া জাহিদ ভাইয়ের পক্ষে সম্ভব না। জাহিদ ভাই পীরের হুঁশ ফিরিয়ে নিয়ে আসে এবং তাকে নিয়ে সেখান থেকে চলে আসে। এখানে অনেক কথা ছিল যা প্রাসঙ্গিক না, জাহিদ ভাই সেগুলি লেখেনি। মাগরিবের পর জাহিদ ভাইয়ের আমির সাহেব দূর থেকে ইশারা দিয়ে জাহিদ ভাই সেই বাড়িতে যেতে বলে। জাহিদ ভাই সেই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে এবং এই সময় অনেক কিছু হাঁড়ি পাতিল বাসন গ্লাস জাহিদ ভাইয়ের দিকে ছুঁড়ে মারছিল কে যেন, এবং লানত করছিল, অভিশাপ দিচ্ছিল, বদ দোয়া দিচ্ছিল। এটা আরবের লোকদের স্বভাব ছিল, এখনো আছে। তারা যা যা ছুঁড়ে মারছিল তা জাহিদ ভাইয়ের কাছে এসে পড়ছিল। বিরক্ত হয়ে জাহিদ ভাই একটা মাটির ঢিল ছুঁড়ে মারে সেই বাড়ির ঘরের দিকে, আর তখনই সেই বেদুইনরা ছোড়াছুরি থামিয়ে দেয়। কিছুক্ষণ পর জাহিদ ভাইয়ের আমির সাহেব আসেন সেখানে। তার সাথে ছিলেন বেশ কয়েকজন সাথী, মানে জাহিদ ভাই আমিরের সাথী আর কি। তো জাহিদ ভাইকে কোরআন শরীফ হাতে দিয়ে কিছু নির্দেশনা দিয়ে দেওয়া হয় এবং জাহিদ ভাই সেই ঘরে প্রবেশ করে। যখনই আমির সাহেব তাদের সাথীদের নিয়ে প্রবেশ করেন তখনই যেভাবে বানর আর হনুমানরা হু হু করে শোরগোল করে সেভাবে শোরগোল শুরু করে দেয় তারা। জাহিদ ভাইয়ের আমির সাহেবের সাথে যারা ছিল তাদের মধ্যে একজন এগিয়ে এসে বললেন, একটা সূরার মতো মানে দুয়ার মতো বলল, জিনদের ভাষায় এর মানে হলো হুকুম দিচ্ছি চুপ হয়ে যাও। কিছুক্ষণ পর সব চুপ হয়ে গেল এবং জাহিদ ভাই কোরআন থেকে একটা সূরা পড়ে ধীরে ধীরে পড়তে লাগলো এবং শুনলো যে জাহিদ ভাই আমির সাহেবকে বলতে তাদের নেতাকে ডাকতে, এবং সেই নেতা যেখানে আসে কালো কাপড়ের মাথায় ঢাকা। জাহিদ ভাই শুনছিল আমির সাহেব সেই জিনদের নেতাদের কথা, এখান থেকে যেতে হবেই এবং আপনার সাথে কোনো রকমের আলোচনা করা হবে না, কোনো ধরনের নেগোসিয়েশন হবে না। যদি আপনারা যেতে না চান তাহলে সসম্মানে যেতে না চান তাহলে যাওয়া হবে, তার জন্য কোনো দায়ভার আমরা নিতে পারবো না। আপনি সীমানা রেখার নিয়ম কানুন ভঙ্গ করে এখানে এসে ইনসানের ক্ষতি করছেন। তো সেই বেদুন্যতা বলে, আমরা এসেছি চুক্তির মাধ্যমে এবং সেই চুক্তি মূল্য তারা পরিশোধ করেছে, আমাদের তাদের স্বজনকে মুক্ত করতে হবে, এর ব্যতীত আমরা যাব না। আমির সাহেব তখন বলেন, আচ্ছা তাহলে একজনকে বাড়ির বাইরে পাঠিয়ে দিন, পরিস্থিতির বিবেচনা করে আসুক এবং যারা চুক্তি দিয়েছে তাদেরকে নিয়ে আসুক। বেদুইন নেতার নির্দেশে একজন বাইরে যায় এবং যে সাথে করে চুক্তি যারা করেছিল তাদের নিয়ে আসে। জাহিদ ভাই শুনতে পায় আমির সাহেবকে বলতে, এখনই এই চুক্তি বাতিল করো বেদুইনদের সাথে, তোমাদের স্বজনদের আমরা খুঁজে বের করে মুক্তি দিয়ে দিব। তোমাদের স্বজনদের নিয়ে কারোর ক্ষতি না করে এক নিঃশ্বাসে যত দূর পারো ততটুক অঞ্চল, মানে ততটুক দূরে চলে যাও, এরকে প্রবেশ করতে পারবে না এর ভেতরে। মানে যদি তারা এক নিঃশ্বাসে 1 কিলোমিটার দূরে যেতে পারে তবে সেই দূরত্ব পর্যন্ত তারা আসতে পারবে পরবর্তীতে, এর বেশি আসতে পারবে না। তো জাহিদ ভাই তার প্রসিডিউর শেষ করে ততক্ষণে এখানে অনেক কথা হয়েছিল যা লেখা সম্ভব হয়নি। 6 ঘন্টা ধরে আলাপ আলোচনার পর বেদুইন নেতা চলে যায়। বেশ কয়েকজন রকচটা বেদুইন জিন যেতে না চাওয়ায় তাদের উপর জমজমের পানি ছেটানো হয় এবং সেই রাতে সেই বাড়ি থেকে বেদুইনরা চলে যায়। পরদিন থেকে সেই পীরের তার বাসায় আর কোনো ধরনের সমস্যা ছিল না। বেদুইনরা চলে যাওয়ার পরদিন সন্ধ্যার পর জাহিদ ভাই এবং জাহিদ ভাই আমির সাহেব সেই বাসায় ঢুকে পীরের মেয়ের জামা এবং 2 জন মুরিদকে নিয়ে জাহিদ ভাই আমির সাহেবের নির্দেশ মোতাবেক আরো 6 ফুট গর্ত করে 34টি বোতল পাওয়া যায়, যার মধ্যে 7টি ভাঙা ছিল। সেই বোতলগুলো তুলে বড়ই পাতা সিদ্ধ পানি দিয়ে ধুয়ে রেখে দেওয়া হয় এবং জাহিদ ভাইয়ের সামনেই এখানে আরো কিছু প্রসিডিউর শেষ করে কিছু জিনিস পরে 90 বার ফু দেওয়া হয় এবং রাত 3টার দিকে বোতলবন্দি জিনদের আত্মীয়রা আর ক্ষতি করবে না এবং ক্ষতির ষড়যন্ত্র করবে না এই বিশ্বাস দিয়ে
বেদুইনরা সেই বাড়ির ভেতর থেকে 8টা বড় গর্ত খুঁড়েছিল পীরকে দিয়ে, সেই গর্তগুলো ভরিয়ে দেওয়া হয় এবং 10-12 দিন পর পীর সাহেব তার পরিবার সহ সেই বাড়িতে ফিরে আসে এবং সেই আগের মতো তিনি তার দরবার খুলেন এবং তার পরিচালনা শুরু করেন। কিন্তু তফাৎ ছিল একটাই, তিনি আর কোনো রকম ঝাড়ফুঁক করতে পারবেন না এবং করবেন না। পীর জানতো যে একদিন তার ক্ষতি হবে, কারণ জিনদের বন্দি করবে, তার স্বজনরা বসে থাকবে, এমন তো হবে না। তাই সেই প্রতিদিন তাবিজ পুঁতে দিত এবং জাহিদ ভাইয়ের এই কাহিনীগুলোকে বাঁচার জন্য আর কি। তো এইটাই ছিল ঘটনা। জাহিদ ভাই ওনার কাজটা করে দিয়েছেন। নাম বলতে চাচ্ছি না। আমার এক আন্টির ফ্ল্যাট ছিল, বাসাটা খুব সুন্দর আর অনেক বড়। ওরা ফ্যামিলিতে 4 জন, সাথে আরেকটা আন্টি থাকতো, মোট 5 জন। ওদের সাথে ওই বাসায় তেমন কোনো সমস্যা হয় না। মাঝে মাঝে চেয়ার টেবিল নড়াচড়া করার শব্দ পেত এবং এটা প্রত্যেকটা ফ্লোরই নিয়মিতভাবে অনিয়মিতভাবে হতো, যেটা স্বাভাবিক মনে করতো ওরা। তো ওনারা সবাই দুবাই শিফট করবেন এমন একটা সিদ্ধান্ত নেওয়ার পরে সেই উদ্দেশ্যে আমরা বাসায় গোছানোর জন্য তাদেরকে হেল্প করতে কিছুদিনের জন্য ওখানে যাই। ওনার হাজবেন্ড দেশের বাইরে ছিল কোনো একটা কাজ থাকায়। তো আমি, আম্মু আর ওনারা 4 জন, মা ছেলে, আমরা সবাই ওই বাড়িতে ছিলাম। রাতে খাবার খেয়ে বড় ছেলে আর আমি একসাথে আলাদা রুমে, আর ওনারা 4 জন, 2 আন্টি আর আমার ছোট ভাই আলাদা রুমে। রাত 3টা বাজার কিছু মুহূর্ত আগে একটা চিৎকারের সাউন্ড পাই আমরা। আমি তাড়াতাড়ি লাফিয়ে উঠি, আন্টির বড় ছেলেকে ডেকে বলি যে সাউন্ডটা ভেতর থেকে আসলো, কি হইলো, চলো দেখে আসি। দৌড়ে গিয়ে দেখি ছোট আন্টি একটা সাইডে বসে কান্না করছে তাদের রুমের, আর আমার আম্মু আর আন্টি যার 2 ছেলে আছে ওরা চিৎকার করছে। লাইট দিয়ে দেখে ছোট আন্টির মুখে কোনো শব্দ নেই, তার চোখ দিয়ে টলটল করে পানি পড়ছে এবং সে খুব বড় বড় চোখে আমাদের দিকে তাকিয়ে আছে এবং সে অনবরত কান্না করে যাচ্ছে, তার মুখে কোনো সাউন্ড নেই। পরে আম্মু আর আন্টির দিকে তাকিয়ে দেখলাম যে তাদের এক পা জানালার মাঝ বরাবর। জানলা কিন্তু লক করাই ছিল। আমি এরপরে পর্দার দিকে তাকাতেই হতভম্ব হয়ে গেলাম। পর্দায় তাকিয়ে দেখলাম সেখানে মোটা সোটা একটা ছায়া দেখা যাচ্ছে, যেটা অনেকটা পেটুক এবং বিভৎস দেখতে। এটা দেখার পরে আমিও সেখানে একটা চিৎকার দিই এবং আমার পাশে থাকা সেই ছেলে সহ আমরা সবাই দোয়া কালাম পড়তে শুরু করি। একটু বলে নেই, সে সময়ে আশেপাশের একটা নতুন বিল্ডিং হচ্ছিল, সেখানে সংস্কার কাজ চলছিল তখনও। তাই এলাকাটা পুরোটাই নির্জন ছিল। আমরা এতজন মানুষ সেখানে চিল্লাচিল্লি করলেও অন্য কেউ শুনে সেখানে আসেনি এবং রাতও অনেক হয়ে গিয়েছিল। ওই রাত সবাই নামাজে দাঁড়িয়ে কাটিয়ে পার করি। এটাই ছিল ঘটনা। আরো বিস্তারিত লিখতে পারতাম, খুব বড় করে ফেলেছি মনে হচ্ছে। আপনি একেবারেই বড় করেনি, আমি বরঞ্চ বিস্তারিত লিখলে আরো হয়তো আমরা পুরো ব্যাপারটা বুঝতে পারতাম যে আপনাদের সাথে কি হয়েছিল। তো যাই হোক, ঘটনা দুটি পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। পাঠিয়েছেন ইরফান মাকসুদ চিটাগাং থেকে। আরো একটা ঘটনার পরে ফিরে এসে আপনাদের এসএমএস গুলো পড়ছি। Good night. আসসালামু আলাইকুম শাফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আমার নাম ফারদিন। আমি প্রায় 3-4 মাস যাবৎ ভূতনাট শুনছি, তাই আজ আমিও একটা ঘটনা লিখে পাঠালাম, আশা করি পড়ে শোনাবেন। ঘটনাটি প্রায় 13-14 বছর আগে আমার বাবা এবং আমার বাবার বন্ধুর সাথে ঘটে যাওয়া। আমার বাবার নাম নাদিম। ঘটনাটি বাবার বন্ধুর বাড়ির ছাদে ঘটে। বাড়িটা তখনকার সময়ে 2 তলা বাড়ি ছিল, 2 তলাতেই ছাদ এবং তাদের বাড়িটি অনেক পুরনো ছিল। বাড়িটি বাবার বন্ধুর দাদার ছিল। তাতে বোঝা যাচ্ছে যে বাড়িটা কতটা পুরনো। এবং সেই ছাদে আগে থেকেই প্রায়শই প্যারানর্মাল বিভিন্ন ঘটনা লক্ষ্য করা যেত।
ঘটনাটা আমি আমার আব্বুর ভাষাতেই বললাম। আমি এবং আমার বন্ধু তখন জব করি। আমাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকায় আমি প্রায় অফিস ছুটির পরে রাত 10টা কি 10:30টার দিকে আমার বন্ধুর বাসার ছাদে 1 থেকে 1.5 ঘন্টা আড্ডা দিতে যেতাম। তো একটা কথা বলে রাখা ভালো, আমার বন্ধুর বাসার ছাদে আগে থেকেই কিছু প্যারানরমাল ঘটনা লক্ষ্য করা যেত। সেটা বন্ধুর মুখেই আমি শুনি, কিন্তু তাতে কোনো গুরুত্ব না দিয়ে আমরা প্রায় আড্ডা দিতাম রাত 12টা অবধি। প্রথমে কিছুদিন তেমন কিছু লক্ষ্য করা না গেলেও এভাবে 2 মাস আড্ডা দেওয়ার পরে আমরা কিছু ঘটনা লক্ষ্য করতে শুরু করলাম। একদিন আমার অফিস দ্রুত ছুটি দেয় ছাদে গিয়ে আগের থেকে একা একা বসে অপেক্ষা করছিলাম বন্ধুর জন্য। ছাদে পড়ে থাকা পুরনো একটা কাঠের টেবিলে একটা কাচের বোতল, অনেকটা মদের বোতলের মতো সেটা রাখা ছিল। সেই বোতলটা পানি ভর্তি ছিল। আমি দেখলাম সেই বোতলটি আপনা আপনি পড়ে গিয়ে ভেঙে গেল আমার সামনে। তাতে থাকা পানি ফ্লোরে ছড়িয়ে পড়ার কথা, কিন্তু সেখানে বোতলটির ভাঙা টুকরো পড়েছিল ঠিকই, কিন্তু কোনো পানি সেখানে ছিল না। অথচ বোতলটা অর্ধেকের বেশি পানিপূর্ণ ছিল। এটা দেখে আমার শরীরে প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে এবং আমি ভীষণ ভয় পেয়ে যাই। তার কিছুক্ষণ পরে হঠাৎ ছাদে প্রচুর ময়লা পচা দুর্গন্ধ পাই আমি। অথচ পুরো ছাদে কোথাও কোনো ময়লাই দেখা যাচ্ছিল না। তখন আমার বন্ধু অফিস থেকে ফিরে ছাদে আসে। আমি তাকে সেই ঘটনাটা বোঝাতে গেলে আমি দেখি যে সেই পানির বোতলের ভাঙা টুকরো পড়ে থাকা স্থানে, যেখানে কোনো পানি ছিল না, সেখানে ভাঙা টুকরোর সাথে পানি ছড়িয়ে ফ্লোর ভিজে আছে। অর্থাৎ তিনি যেটা দেখছিলেন যে তার চোখের সামনে ছাদের উপরে একটা কাঠের টেবিলের উপরে একটা পানির বোতল, কাঁচের বোতল রাখা রয়েছে। তো সেই বোতলটা তিনি দেখলেন চোখের সামনেই পড়ে গেল ফ্লোরে। অথচ সেটা ভাঙার পরে কাঁচের টুকরো ছড়িয়ে পড়লো, সেখান থেকে কোনো পানি আসলে ফ্লোরে পড়েনি। তার বন্ধু যখন আসলো, সে যখন তার বন্ধুকে এই পুরো ঘটনাটি বলল, তারপরে যখন আবার তাকালো, সেখানে দেখলো যে পানিগুলো ফ্লোরটা ভিজিয়ে রেখেছে, মানে ফ্লোরটা ভিজে গেছে, তার মানে পানি পড়েছে। ঘটনাটা দেখে কোনোভাবেই আমি নিজেকে আর বিশ্বাস করাতে পারলাম না। আমি বন্ধুর সাথে এই ঘটনাটি খুলে বললে সে বিষয়টাকে উপেক্ষা করে, যেহেতু তার কাছে আর কোনো প্রমাণ ছিল না যে পানিটা ভাঙার পরেও বোতল সেখান থেকে পড়েনি, ফ্লোরটা ইতিমধ্যে কিন্তু ভিজে গেছে, এমনটা বলছিলেন। তখন হঠাৎ করে এর কিছুদিন পরে একদিন আমার বন্ধু আমাকে অফিস থেকে ফিরে তার ছাদে ডাকে, যার জন্য আমি সেদিন অফিস ছুটির পরে বন্ধুর বাসার ছাদে যাই। তখন রীতিমতো আমরা আড্ডা দেওয়া শুরু করি। এর মধ্যে হঠাৎ করে কোত্থেকে যেন প্রচন্ড বেলি ফুলের ঘ্রাণ আসতে শুরু করে। আমি বিষয়টা লক্ষ্য করলে আমি বন্ধুকে জিজ্ঞেস করি যে তাদের ছাদে কোনো বেলি ফুল গাছ লাগানো হয়েছে কিনা, আমি তো এর আগে দেখিনি। তখন বন্ধু বলে যে ছাদে একটা মেহেদি গাছ যেটা সবসময় দেখেছে, সেটা ছাড়া আর কোনো গাছ নেই। এটা শুনে আমি একটু অবাক হলাম, কিন্তু আমি চুপ করে গেলাম। ধীরে ধীরে সেই সুগন্ধটি বাড়তে শুরু করলো, অর্থাৎ বেলি ফুলের গন্ধটা বাড়তে শুরু করলো। তখন বন্ধু বিষয়টা বুঝতে পারায় বন্ধু আমাকে ছাদ থেকে নামিয়ে আনে এবং আমাকে বাসায় ফিরে যেতে বলে। সেদিন আমরা আর আড্ডা দিইনি। এরপর থেকে আমি বন্ধুর বাসার ছাদে আড্ডা দিতে যাই না, কারণ আমি বুঝে গিয়েছিলাম সেখানে খুব খারাপ কিছু আছে। এই ঘটনা ঘটার 7 থেকে 8 দিন পর আমি আমার বন্ধুর মুখে শুনি যে সে এক রাতে ছাদে গিয়ে চেয়ারে বসে সিগারেট পান করছিল। তার পাশে আরেকটা চেয়ার রাখা ছিল। সে সিগারেটের ধোঁয়াটা সেই চেয়ারের সামনে ছাড়ে এবং দেখতে পাই সাধারণত যেভাবে সিগারেটের ধোঁয়াটা বাতাসে ছড়িয়ে পড়ার কথা, কিন্তু ধোঁয়াটা তেমন ভাবে ছড়াচ্ছে না। একটা ছড়ানোর সময় 2 দিকে ফেটে যাচ্ছে, অর্থাৎ কোনো একটা বস্তুর পাশ দিয়ে, বস্তুর উপর আপনি যখন ধোঁয়া ছাড়েন বা ধোঁয়া দেখেন, সেটা যেমন বস্তুর গায়ে লেগে 2 দিক থেকে ছড়িয়ে যায়, ঠিক তেমনটা। এবং আবারও প্রচন্ড কোনো কিছুতে ধোঁয়াটা
দুদিকে ফেটে যাচ্ছে, যেন অদৃশ্য কোনো কিছুতে ধোঁয়াটা বাধা পেয়ে দুপাশে ফেটে যাচ্ছে। ওই চেয়ারটার উপরে যখন তিনি ধোঁয়াটা দিলেন, তখন দেখলেন যে ধোঁয়াটা আসলে দুই দিক থেকে চলে যাচ্ছে। চেয়ারটার ভেতরে কিছু আছে এমনটা মনে হচ্ছিল। এরপর সে একেবারে ভয় এবং নিছকি মজার জন্য সেই অদৃশ্য জিনিসটাকে বলে ফেলে যে, আমি আমার কাজ করছি, তুইও তো নিজের কাজ কর। এটা বলার পরে তার জীবনের একটা অন্যতম ঘটনা ঘটে যায়। সে দেখে যে লক্ষ্য করলো তার পাশের সেই চেয়ারটা আস্তে আস্তে করে দূরে চলে গেল এবং এক সময়ে সে চেয়ারটা ছাদের একটা কোনায় পৌঁছে গেল, সে ছাদে থাকা অবস্থাতেই। এই দৃশ্য দেখে আমার বন্ধু ভীষণ রকম ভয় পেয়ে যায়। এই ঘটনাটি আমি শোনার পরে তাদের বাসার ছাদে যাওয়া একদমই বন্ধ করে দিই, এমনকি সেও নিজের বাসার ছাদে আর আড্ডা দিতে না। ভাইয়া, এটাই ছিল আমার ঘটনা। সেই বাড়িটি এখনো আছে, কিন্তু এখন সেই বাড়িটি 6 তলা একটা বিল্ডিং।